আমাদের গ্রামের মহোৎসবে আজকের শুভ দিনে এই মল্লদণ্ডের মাথায় যে উঠতে পারবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই ওকে দেখতে পাচ্ছিস যে সব থেকে ওপরে? আমি ওকেই বিয়ে করব। কেন রে, ওর মধ্যে কি এমন দেখলি? ওই মলদণ্ডে এত তাড়াতাড়ি উঠেছে, জীবনে কত তাড়াতাড়ি উঠবে। আমি তো অন্য কিছুই ভেবেছিলাম রে। কিরে কালু, কাউকে পেলি? তোকে সেটা বলতে হবে নাকি? আচ্ছা শোন, এই মলদণ্ডটার আমাদের জীবনের সম্পর্ক কি সম্পর্ক তুই জানিস কি? এই গ্রামে কার সাথে কার কি সম্পর্ক সেটা তুই ভালো করে জানিস। ভবগুড়ে কোথাকার, তুই বল দেখি। আচ্ছা বলছি শোন, মলদণ্ড ধরে যেমন ওপর দিকে ওঠা হয় না, ঠিক ওই রকমই আমাদের জীবনটাও। তাতেও আমাদের শুধু এগিয়েই যেতে হয়। মাল্লা খাম্বা, ওটার ব্যাপারে বললি বলেই আমি জীবনের মানেটা বুঝতে পারলাম। তোর এই গবেট মাথায় বুদ্ধি যে কবে হবে সেটা ভগবানও বোধহয় জানে না, যত সব কোথা থেকে চলে আসে। এই তোমরা ওখানে কি করছো? তাড়াতাড়ি এসো। আপনারা একটু চা খাবেন নাকি? আমি এক্ষুনি গিয়ে। এরা এসে গেল নাকি? আগত দর্শকগণ, আমার প্রিয় গ্রামবাসীরা, আমাদের আজকের মহোৎসবে আমাদের গ্রামের একজন বড় ব্যক্তি, আমার প্রিয় বড় বাবু, ব্যাংক থেকে ছুটি নিয়ে পরিবার সমেত এসে হাজির হয়েছেন। এনার নাম হলো রামনাথ। এই গ্রামটা হলো এদের পূর্বপুরুষদের। মুম্বাইয়ের একটা ব্যাংকে ম্যানেজার ইনি। যদি এনার ব্যাপারে বলা হয় তাহলে ইনি হলেন রাজেশ খান্নার অনেক বড় ফ্যান। সে আপনি ভক্ত বা প্রশংসক যাই বলুন। ইনি হলেন রামনাথ দার মা আঁচল আর বাবা শম্ভুনাথ। রামনাথ দা নিজের বাবাকে একটু ভয় পান। রামনাথ একটু জোরে কিছু বললেই, এই আমি তোর বাবা নাকি তুই আমার বাবা, এই সব বলে চুপ করিয়ে দেয়। ইনি হলেন রামনাথ দার স্ত্রী, নাম আশা। রামনাথ দা এনাকে বিয়ে করেছেন কারণ আশা পারেখ রাজেশ খান্নার অনেকগুলো সিনেমায় নায়িকা হয়েছিলেন। আর এ হলো রামনাথ দার মেয়ে, এর নাম হলো আরাধনা। আরাধনা নাম রাখার কারণ সেটাও রাজেশ খান্নার একটা সিনেমার নাম ছিল। এবার এর সাথে পরিচয় করুন, রামনাথ দার ছেলে। এই পুচকে ছোড়া, হে হে মুন্না, একটু সাবধানে। শাবাশ মুন্না, শাবাশ। এই তো আবার খুব ভালো, শাবাশ শাবাশ। এই দেখে দেখে, শাবাশ। এই তো বাহ, এই তো হয়ে গেছে। আরে বাহ, এই তো আমরা জিতে গেছি। বাহ, দারুণ। এই সাবধানে। আরে আরে, এখন কেউ আমার কথা কানে নেয় না। কি হয়েছে দাদু? কি নিয়ে এত চিন্তা করছো? সেরম কোনো ব্যাপার না। কেউ তোমার কথা শোনে না সেটাই ভাবছো? আরে না, সেরম কোনো ব্যাপার না। মালিক হ্যাঁ, ভালো হয়েছে আপনাকে পেয়ে গেলাম। আপনি যদি কোথাও চলে না যান তাই আমি দৌড়ে এলাম। কি হয়েছে বলো?
আমার ছেলের নামকরণ করে দিন না, ও। সেই জন্য এসেছি। একে বলে আমায় সম্মান দেওয়া। ঠিক যেন গডফাদার। হ্যাঁ কিন্তু তুমি তো একলা এসেছো, বাচ্চা কোথায়? এক্ষুনি ডাকছি। এই খোকা, এদিকে আয়। হ্যাঁ এসব কি মজা করছিস তুই? না মালিক, ও জন্ম নেওয়ার পরই আমি আসতাম, কিন্তু আপনাকে পাওয়া যেত না। যখন আপনি থাকতেন আমি আসতে পারতাম না, এই চক্করে এত বড় হয়ে গেল। এর নাম রাখা হয়নি তো, তাই ওকে খোকা বলে ডাকি। এ আসলে বলতে চাইছে যে লাঠি থাকলে কুকুর পাওয়া যায় না, আর কুকুর পেলে হাতে লাঠি পাওয়া যায় না। চুপ কর। এখানে কুকুর বলতে তুই কাকে বলছিস বল আমাকে। সেটা তো আমি জানি না বাবু, যা। কিন্তু আজকে জানতে পারলাম বুড়োরা মারলেও ব্যথা লাগে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এদিকে আয়। আয় এদিকে। হ্যাঁ কানটা এদিকে আন। হরিদাস হরিদাস হরিদাস। পছন্দ না। গডফাদার। এই জন্যই বলে কথা বলা শুরু করার আগেই বাচ্চার নাম রাখো, বুঝেছো? চল, আজ থেকে তোর নাম হলো ঋত্বিক। বাহ, দারুণ নাম এটা বাবা। এই আঁচল, এখনো কি রেডি হতে পারোনি? তাড়াতাড়ি এসো। দেখো না বাবা, এরাই দেরি করেছে। দাদু কেন তুমি চিৎকার করছো? আমরা আসছে তো। তাহলে তো ঠিকই আছে। দেরি করে ফেললাম নাকি? হ্যাঁ, একটা বাচ্চার নামকরণ করা মাত্রই বয়স 10 বছর হয়ে গেল। মানে? যাও গিয়ে বসো। ঠিক আছে বাবা। হ্যাঁ হ্যাঁ এই তাড়াতাড়ি কলা নিয়ে যা, নাহলে খারাপ হয়ে যাবে। ঠিক আছে বড় বাবু, আমি আপনাকে আইডিয়া দিলাম আর আপনি এই, আমাকে যা এখান থেকে, দেবো একখানা। তোমরা কি যাবে না? হ্যাঁ, এখনই আসছি, বলে দে। দাদু আসতে পারবে না বলছে। এই, তুইও না। কি যে, আমি আসছি। এই কি ব্যাপার, বড্ড বকবক করছিস? আমি না বাবা, ও। এই তুই আমার বাবা নাকি আমি তোর বাবা? চল ভেতরে ঢোক। আজকাল কেউ কথাই শোনে না আমার। হ্যাঁ। এখানে উপস্থিত বড়দের জানাই নমস্কার, আর বাচ্চাদের আমার আশীর্বাদ। আজকে হলো নেহেরু চাচার জন্মদিন, শিশু দিবস। নেহেরু চাচার মাস্ক পরে আমাকেও তোমাদের সাথে বাচ্চা করে দিয়েছো, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। বাচ্চাদের নিয়ে আমি একটা বইতে পড়েছিলাম, ছোট ছোট হাতেদের একটা ছোট্ট জগৎ আছে। এখান থেকে শুরু হয় এই কবিতা। বাচ্চারা যদি বিগড়ে যায় তার চেয়ে বড় অশান্তি যে নেই। এখানে কবিতাটা শেষ হয়। ঠিকই তো বলেছে এই কবিতায়, বাড়তে বাড়তে ঝামেলাও বাড়তে থাকে। যদি তুমি নিজের স্কুলের জন্য কিছু করতে চাও তো সবাই খুব ভালো করে পড়ো, ব্যাস। শোনো বাচ্চারা, আমার কলমই আমার বন্ধু, আমার বইপত্র আমার জীবন, আমাদের জ্ঞান প্রাপ্তির ভান্ডার। আর এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। মন্ত্রী বাবু জিন্দাবাদ, মন্ত্রী বাবু জিন্দাবাদ, মন্ত্রী বাবু নিপাত যাক, মন্ত্রী বাবু নিপাত যাক, মন্ত্রী বাবু নিপাত যাক, মন্ত্রী বাবু নিপাত যাক। আপনারা সবাই পেছনে যান। গায়ে হাত দিচ্ছ কেন? ভোটদাতারা রেগে আছে, এদের উত্তর দেওয়াটা আমার কর্তব্য। কি ভাই, তোমার নাম কি? লোকনাথ। লোকনাথ বাবু, আপনি মুর্দাবাদ বললেন আমায়, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু কেন বললেন? বাবু, আমি মাতুঙ্গা স্টে থাকি। আমার এলাকায় বিদ্যুৎ নেই বাবু। 10 দিন হয়ে গেছে, ট্রান্সফরমার খারাপ হয়ে গেছে। বাচ্চাদের সামনে পরীক্ষা আছে, ওরা পড়তে পারছে না। আরে রে রে রে। বিদ্যুতের অভাবে আমাদেরকে রাতের খাবার সন্ধেবেলায় খেয়ে নিতে হয়। সমস্ত অফিসারদের অভিযোগ জানিয়েছি, কিন্তু কেউ কিচ্ছু করে না। লোকনাথ বাবু, সবাইকে কমপ্লেন করার কোনো দরকার নেই, আপনি আমাকে বলতে পারতেন। বাবু, আপনার অফিসে এসে আপনার পিএর কাছে অভিযোগ করেছিলাম। শিবম, ভুলে গেছিলাম আমি স্যার। এসব শোনার জন্য এসেছি। তোমার ভুলের জন্য আমাকে সবার সামনে অপমানিত হতে হচ্ছে। মন দিয়ে শোনো, তুমি কাজগুলো কিভাবে করবে আমার জানার দরকার নেই। আজকে সন্ধ্যের মধ্যে এদের সবার বাড়িতে যেন আলো জ্বলে। ঠিক আছে স্যার। এই তো দেখুন না, একটা সঠিক প্রশ্ন দেশের উন্নতি করে। এই ধরনের মানুষদের ছবি নিন না। আর কতদিন সিনেমার লোকজনদের ফটো আর নেতাদের ফটো খবরের কাগজে ছাপবেন? লোকনাথ বাবু, আমরা একসাথে একটা ছবি তুলি, ভালো হবে না? আসুন, নাও। হ্যাঁ,
আরে লোকনাথ বাবু, আপনি এখানে কি করে? আমি তো কারেন্টের জন্য বলে দিয়েছিলাম। হ্যাঁ? ও হো হো, এরা সবাই আপনাকে কারেন্ট দিয়ে দিয়েছে। আসলে কি জানেন তো, ওরা সবাই আমার ফ্যান। এইভাবে কি দেখছেন? শুধু ফিল্মি লোকেদেরই ফ্যান হয় নাকি? হ্যাঁ, আমার হতে পারে না, তাই না? বোকা বোকা লোক সব, ওরা সবকিছু উল্টো করে বোঝে। আসলে কি, আমি তোমার কাঁধে হাত রেখেছিলাম না, সেই জন্য ওরা তোমাকে এখানে এসে মেরে দিল। যদি আমি তোমার হাতে হাত মেলাতাম তাহলে হাতটা কেটে ফেলতো, আর যদি জড়িয়ে ধরতাম না তাহলে জীবন নিয়ে নিত। দাঁড়াও, না না না, আমি তোমায় জড়িয়ে ধরবো না। তুমি নেগেটিভ কেন ভাবছো বলো তো? মুর্দাবাদ বলেছিলে তুমি, সব সময় পজিটিভ ভাববে। জিন্দাবাদ, তোমারও ভালো লাগবে আর আমারও। মন্ত্রী মশাই জিন্দাবাদ, হ্যাঁ? মন্ত্রী মশাই জিন্দাবাদ, মন্ত্রী মশাই একদম জিন্দাবাদ, তাই। মন্ত্রী খুব মশাই বুদ্ধিমান জিন্দাবাদ, মানুষ তুমি, এইভাবেই বলতে বলতে চলে যাও। মন্ত্রী মশাই জিন্দাবাদ, মন্ত্রী মশাই লোকনাথদা, জিন্দাবাদ। তোমার এই চোট কি করে লাগলো কেউ যদি তোমার জিজ্ঞেস করে রাস্তা তো? দিয়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কা খেয়েছিলাম, এটাই বলবো বাবু। আরে ভাই, তুমি তো দেখছি খুবই বুদ্ধিমান। যাও। মন্ত্রী মশাই জিন্দাবাদ, মন্ত্রী মশাই জিন্দাবাদ, আমাদের মন্ত্রী মশাই জিন্দাবাদ, মন্ত্রী মশাই জিন্দাবাদ, মন্ত্রী মশাই জিন্দাবাদ। এটাই হলো পজিটিভ থিঙ্কিং। ব্যাস এক্ষুনি আসছি। অঞ্জলি, উঠে তৈরি হয়ে যা, সময় হয়ে গেছে। আরে এত সিটি কেন মারছিস বকাটে ছেলেদের মতো? এখনো উঠে কেন এলো না? এই অঞ্জলি, এখনো তুই উঠিসনি? এই, সময় হয়ে গেছে। হ্যাঁ, কোথায় চলে গেল? আমি আবার ভাবলাম ঘুমন্ত মেয়েকে উধাও দেখে ঘাবড়ে যাবে, কিন্তু তুমি তো নিশ্চিন্তে স্কুলে যাচ্ছ। মেয়ে হলে তো তুই ঘাবড়াতিস, তুই তো দিনকে দিন বদমাশ হয়ে যাচ্ছিস। তুমি তো এরকমই বলবে। একজন ভালো টিচার, ভালো মা, কিন্তু আমার বাবার ভালো বউ নাও। সেটা কেন? আজকে তোমার বিবাহ বার্ষিকী, মন্দির থেকে ঘুরে আসতে পারতে তো। আমার স্বামী আমার কাছে ভগবান, তাহলে আর মন্দির কেন? ঠিক আছে, কেসেরলে জলখাবার আছে, খেয়ে নিস। কলেজের জন্য আলাদা টিফিন রাখা আছে, এনে পরীক্ষার ফিস সামনে রাখিস। আমি গেলাম। শোন, তাড়াতাড়ি কলেজ যাবি। কলেজে লেট হয়েছে বলে যদি ফাইন চাস না, ভীষণ মার খাবি। শয়তান টিচার, এইসব হচ্ছে তোমার রোজকার নাটক। এই হোমওয়ার্কটা কালকে করতে পারতি তো। কাল গোটা দিন টিভি দেখলি, আর এখন স্কুলে যাওয়ার সময় হোমওয়ার্ক করছিস। দেখো বৌমা, নয় খাবার খাওয়াও, নয় বকো। খাওয়ার সময় বাচ্চাদের বকতে নেই। বাবা, আমাকে 1000 টাকা দাও না। এমন ভাবে চাইছিস যেন আমার কাছে তুই টাকা পাস। ও, ধার দিয়ে থাকলে তবেই চাইতে পারবো, না দিয়ে থাকলে চাইতে পারবো না। এই সকাল সকাল শুরু করে দিস না। আচ্ছা বলতো 1000 টাকা কেন দরকার তোর? কারণটা বললে পরেই দেবে নাকি? ওতে 1000 টাকার বেশি কোনো রয়েছে রে। ব্যাপার না বাবা, অ্যাডজাস্ট করে নেবো। আজকাল তুই খুব বার বেড়েছিস, আর এই সব কিছু হচ্ছে তোর দাদুর জন্য। একদিন তোদের দুজনকেই দেখে নেব। কে কাকে দেখবে? কিছু না দাদু, আমাদের দুজনকে দেখে নেবে বলছেন, তাও আবার আজকে না, অন্য কোনো একদিন। ব্যাপারটা হচ্ছে অনেক বার বেড়েছে, সেই জন্য এরকম বলছে। দাদু, বাবা কি বলছে? এই শোন মুন্না, হ্যাঁ বাবা। তোর বাইকের চাবিটা দে তো আমায়। তোমারটা কোথায়? ওটা সার্ভিসে দিয়েছি, সন্ধ্যাবেলাতে গিয়ে নিয়ে আসবো। আরে রানীকে স্কুলে পৌঁছে দিয়ে অফিসে চলে যাব, ওখান থেকে নিয়ে নিস। বাবার মানেটা কি? তোমাকে বাইকটা দিয়ে দিলে আমি কি করে যাবো? এই, তোর সাহস কিভাবে হয় রে আমার সাথে এভাবে কথা বলার? আমি অনেকক্ষণ ধরে দেখছি। বাবা চিল চিল চিল। এত রাগ করছো কেন বাবা? রাগ কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আর শুধু এইটুকুই নয়, তুমি তো রাগ করতেও জানো না। তুমি যখন রাগ করো না, তোমাকে দেখে আমার শুধু হাসিই পায়। বাস তুই শুধু তোর বাবাকে এইভাবেই বোকা বানিয়ে যা। সেসব ছাড়ো। হ্যাঁ আচ্ছা, সত্যি তুমি রাগ করেছিলে? হ্যাঁ
তোর উপরে আমি কিভাবে রাখতে পারি? তুই তো আমার বাবা। হ্যাঁ তাহলে দাদু? আরে 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 এবার যা এখান থেকে তুই। এই দাঁড়া 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 দাঁড়া। আমি নেটওয়ার্ক পেয়ে গেছি, তুই যা। আরে বাপরে, দেখে তো একদম ফ্রেশ মনে হচ্ছে আমার। হ্যালো, আমার কাছে একটা মোবাইল ফোন আছে, আপনার কাছে সিম কার্ড আছে? হ্যাঁ আছে, কিন্তু নেটওয়ার্ক তিহার জেলে পাওয়া যায়। নেটওয়ার্ক জেলে কিভাবে? ও ওখানে 2টো খুন করে গেছে। তুমি কার কথা বলছো? আমি আমার বয়ফ্রেন্ডের কথা আরে, বলছি। মেয়েটাকে দেখে তো মডার্ন মনে হয়, কিন্তু কথাবার্তা একেবারে আদিকালের মতো। ঠিক আছে, অন্য কোনো নেটওয়ার্ক খুঁজে নেব। আরে ভাই, তুমি নিচে কি খুঁজছো? কি হলো স্যার, ফেল করে গেলেন? এমন ভাবে জিজ্ঞাসা করছিস যেন তুই সবকটা নো বল করেছিস। হ্যাঁ স্যার, ফ্রি হিট স্যার। ওহো, এখানে ফ্রি হিটও রয়েছে নাকি? এই নাম্বারটা ফিঙ্গারিং এর জন্য সহজ মনে হচ্ছে, আমি এটা নিতে পারি না? সেই জন্যই তো আমরা এটাকে এখানে রেখেছি। ঠিক আছে, আমি এই নাম্বারটা নিয়ে নিচ্ছি, কিন্তু টাকাটা আমি একটা জব্দ করার পরই দেবো, ঠিক আছে? মানে স্যার? আরে কল করার পর বলছি। হ্যাঁ, আমি আগের মতোই লেফট গেটে চলে এসেছি, তুই সোজা পৌঁছে যা। ঠিক আছে ভাই। মনে হচ্ছে স্যার আপনার কাছে শুধু একটাই হেলমেট আছে। কারেক্ট। 50,000 টাকা লোন নিয়ে প্রতি মাসে তার কিস্তি দিয়ে পেট্রোল ভরে আবার রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশকে ঘুষও দেবো। আমি কি এতটা গাধা নাকি? শুধু 300 টাকার একটা হেলমেট কিনে নাও আর লিফট নিয়ে চলতে থাকো, এটা আমার স্টাইল। মনে হচ্ছে ব্রেক নেই। আরে দাঁড়িয়েছে। শুনুন, আমাকে সূর্যা হসপিটাল অবধি ড্রপ করে দিতে পারেন? এমন করে কি দেখছেন? আমার বন্ধুর বাবার অপারেশন খুবই আর্জেন্ট, আর আমাকে রক্তও দিতে হবে। ও সরি, বসে পড়ুন। থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ এই পৌঁছচ্ছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এক্সকিউজ মি, একটু তাড়াতাড়ি চালাতে পারবেন? আর একটু তাড়াতাড়ি চালান না। হ্যালো, যদি এর থেকে তাড়াতাড়ি চালাই তাহলে আমাদের ব্লাডের দরকার পড়ে যাবে। এই যে বলেন, সামনে থেকে রাইট নিলে না, তাহলে তাড়াতাড়ি পৌঁছবো। রাইটে কি করে যাব বলুন? ওখানে নো এন্ট্রি আছে। আরে আমি জানি, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, প্লিজ। ওকে। হাসপাতালে যাওয়ার বদলে ও কোথায় যাচ্ছে? দেখলি, একদম সময় পৌঁছে গেছি তো। আরে মেয়েটা কে? দারুণ দেখতে তো ভাই। হ্যাঁ, আরে নতুন ড্রাইভার। আরে তোকে ডাকছে, দেখ। আরে ওর দিকে তাকাস না, ফেটে পড়বে। কি হয়েছে ম্যাডাম, আমাকে ডাকলেন? একে তো ওয়ান ওয়েতে চালাচ্ছেন, তার উপর ওভার স্পিডে, এটা অন্যায়। হ্যাঁ বললেন, কোনো ব্যাপার না ম্যাডাম, বিল করলে 500, না হলে 300তেই চলবে। আপনার কোনটা পছন্দ? সকাল সকাল বহনিটা হয়ে গেল। সবাই টিচার ও থেমে গেছে। কর বলছি। পায়ে ব্যথা করছে তো। হচ্ছে না? পয়সা কামানো কতটা কষ্ট তোর বোঝা উচিত। যে টাকাটা দিয়েছিলাম তার থেকে 300 টাকা গায়েব। তোর কি আমাকে বোকা মনে হয়? স্কুল টিচার বলে খুব সহজে আমাকে বোকা বানাবি? যা গিয়ে বস। ওকে ম্যাডাম। দ্বিতীয়বার মিথ্যে কথা বলে দেখ, তোর আমি কি হাল করি। এনে কি সুন্দরী, কি খবর? আরে স্মাইলও করছে। বস না। আরে ছি, কি হয়েছে দাদা? আরে আবার কি হবে? পেপার খুললেই সব জায়গায় অবৈধ সম্পর্কের খবর। আমি কি জিজ্ঞেস করছি আর কি উত্তর দিচ্ছে? এই ট্রাফিকটা কেন হয়েছে সেটা জিজ্ঞেস করলাম। দাদা, হ্যাঁ? মন্ত্রী মশাই যাবে। ও, একটা মিনিস্টারের জন্য এত কটা লোককে বিরক্ত করা, এটা শুধু আমাদের দেশই হ্যাঁ। হয়, তাও আবার মুম্বাইয়ের মতো শহরে। কথাটা তো ঠিকই, late হয়ে কিন্তু যাবে। জিজ্ঞেস করবে কে? এ ভাই, একবার দেখ ওদিকে। এসব কি হচ্ছে? স্যার, এত ট্রাফিক রাস্তা ব্লক করেছে স্যার আপনার সুরক্ষার আমার জন্য? কেন ভাই, আমার মতো একজনের যাওয়ার জন্য এতজনকে আটকে রেখেছো? এসব শুধু আমাদের দেশেই হয়, বিশেষত মুম্বাইতে বেশি হয়। এটা হলো গণতন্ত্র। এদিকে দেখুন, এইখানে যে ভুলটা হয়েছে তার দায়টা আমি নিচ্ছি। আমার অজান্তেই এসব হয়েছে, সেই জন্য আমার জন্য যে ভুল হয়েছে তার ফলে এতক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন, আমি তার জন্য ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দিন। এরকম আর কোনো দিন হবে না, আর কোনো দিন হবে না এইরকম। স্যার, সুপার স্যার, মন্ত্রী মশাই, জয় মহারাষ্ট্র। আরে ভাই, তুই দেখলি
মন্ত্রীবাবু যেটা বললেন তুইও সেটাই বলছিলিস। স্যার কি হয়েছে? আপনি তো ফোন করে বলেছিলেন ট্রাফিক ব্লক করার জন্য। হ্যাঁ বলেছিলাম, সেটাও আমিই বলেছিলাম, আর এখন এটা আমিই বলছি। কিছু কথা স্টেজে উঠে মাইকের সামনে বললেও লোকের মাথায় ঢোকে না। এই ভিড়ে 1000 লোক তো থাকবেই, এবার ওই 1000 লোক 50,000 লোককে গিয়ে বলবে, 50,000 লোক 5 লাখ লোককে বলবে, 5 লাখ লোক 50 লক্ষ লোককে বলবে, আর 50 লক্ষ লোক 5 কোটি লোককে বলবে। এরা সবাই আমার ভোটার। আমাকে সিএম তো হতেই হবে। নমস্কার। বলো নাগরাজ, কেমন আছো? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। হঠাৎ আমি এই মিটিং কেন রাখলাম সবাই হয়তো এটাই ভাবছে। সেই কথাটা বিজয় না হয় বলবে। এই কথাটা আমি কি করে বলি? আমাদের নেতা মুখ্যমন্ত্রী পদ আর পার্টির দায়িত্ব থেকে ছুটি নিতে চাইছে। এটা কি বলছেন? পদ থেকে সরে যাবেন? তার থেকে তো ভালো হবে আপনি পার্টিটাই তুলে দিন। কি যে বলেন! সেরকম কোনো ব্যাপার না। তাহলে কিরকম ব্যাপার? আপনি হলেন এই পার্টির শিরদাঁড়া। আপনাকে ছাড়া আজ আমাদের পার্টি ভেঙে খান খান হয়ে যাবে। আপনি কি বলেন শঙ্কর নারায়ণ? আপনার সিদ্ধান্তের ওপর আমি বেশি কিছুই বলতে চাই না, তবে আমাদের নাগরাজদা তো ঠিকই বলছেন। আমার শরীর তো আর আগের মতো নেই, তাই না? তাছাড়াও প্রবীণদের উচিত নবীনদের উন্নতি করার সুযোগ দেওয়া। আমার এই সিদ্ধান্তকে আপনাদের সবাইকে মানতেই হবে। নেতাবাবু যখন মন্ত্রীপদ ছেড়েই দেবেন, তখন আমাদের সেই পদে কোনো সঠিক ব্যক্তিকে বসাতে হবে। সেই দায়িত্বটা আমি বিজয়কেই দিচ্ছি। আরে কি বলছেন কি? এর সাথে যদি আপনারা সবাই মিলে পার্টির আগামী লিডার আর সিএম নির্বাচন করেন, তাহলে খবরের কাগজের লোকজনদের ডেকে বলে দেব। সবাইকে আমার ধন্যবাদ। নমস্কার। আমি শঙ্কর নারায়ণ নিজের রাজনৈতিক জীবনে নিজের রাজ্যের সেবা করব। আমি আমার কর্ম আইনের অন্তর্ভুক্ত থেকে করব। আমি মুখ্যমন্ত্রী পদের জন্য এই শপথ গ্রহণ করছি। স্যার, এতক্ষণ পর্যন্ত যে আওয়াজটা আপনার ভেতরে ভাসছিল সেটা আমিও শুনতে পাচ্ছি এখন। শুধু তুমি নাও শিবম, খুব শিগগিরই এই গোটা রাজ্যও তা শুনতে পাবে। সময় এসে গেছে শিবম। সময় এসে গেলেও স্বপ্নটা সত্যি হবে না। পরবর্তী সিএম নির্বাচনের দায়িত্ব মন্ত্রীমশাই বিজয়ের হাতে দিয়ে দিয়েছেন। বিজয় এবং আমাদের মন্ত্রী নাগরাজ কিছুদিনের মধ্যেই আত্মীয় হতে চলেছেন। তাহলে বলো, পরবর্তী সিএম কে হবে? সবাই তো মৃতের শেষকৃত্যের পরিকল্পনা করে, এ তো দেখছি নিজেরই পরিকল্পনা করছে। আমাদের নাগরাজ বাবু যখন সিএম হয়ে যাবেন, তখন আপনি যেই ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন সেখানে টিকে থাকতে আমি সাহায্য করব। কি বলেন? শিবম, একেই বলে পজিটিভ থিঙ্কিং। তোমাকে আমার খুব ভালো লেগেছে। তোমার নাম মাসি? কাশি। হ্যাঁ, কাশি। শঙ্কর নারায়ণের সাপোর্টেই পাল পান্ডে শহরের বাইরে থেকেও শহরকে নিজে কন্ট্রোলে রেখেছে। ভাই, বাল পান্ডের আস্তানায় যে একবার যায় সে আর ফিরে আসে না ভাই। আমি ফিরে আসবো, আর তারপরে ওই পান্ডে আর বেঁচে থাকবে না। ও যাকেই জড়িয়ে ধরে তাকেই মেরে ফেলে। আমি কি এতটাই ফালতু নাকি যে ওর হাতে মরতে হবে? অর্ধনারী ভাই কি এখানে আছেন?
নমস্কার ভাই। আপনি কি আমাকে ডেকে পাঠিয়েছেন? কিরে এলাকার প্রধান ভাবছিস নাকি? আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনার ছেলেরাও তো আমার এরিয়ায় ঢুকে যায়, তাই না? কি বললি? তোর এলাকা? শোনে রে, পুরো শহরটাই আমার এলাকা। দাদা ব্যাপারটা হচ্ছে যে দেখ কাশি, আমি শুনলাম যে তুই নাকি অনেক উন্নতি করেছিস, বড় বড় লোকের সাথে ঝামেলা করছিস। হ্যাঁ, একদিন ফেসে যাবি। এখন তুমি কাজের কথা বলছো। তুই তোর কাজটা করতে এসছিস তো? লিফট দেওয়ার জন্য থ্যাঙ্কস। আরে থ্যাঙ্কস দেওয়ার কি আছে? গতবার তুমি আমায় লিফট দিয়েছিলে, আজ আমি তোমায় লিফট দিয়ে দিলাম। সো লিফটের প্রতিদানে লিফট দেওয়া হয়ে গেল। পরের বার যদি আমি তোমায় লিফট না দিই, তুমিও আমাকে লিফট দিও না। লেটস স্টপ ইট রাইট হিয়ার, ঠিক আছে? কেন? আরে এভাবে প্রতিবার যদি তোমাকে আমি পেছনে বসিয়ে নিয়ে ঘুরি, তাহলে লোকেরা ভুলভাল বুঝবে। তাহলে সেদিন যখন আমি তোমাকে লিফট দিয়েছিলাম তখন যদি কেউ দেখতো ভুল ভাবতে পারতো না? না না, যদি মেয়ের পেছনে ছেলে বসে তাহলে সেটাকে লিফট বলে ধরা হয়, কিন্তু উল্টোটা হচ্ছে যদি ছেলের পেছনে একটা মেয়ে বসে তাহলে সেটাকে লিফট ছেড়ে বাকি সব কিছু মনে করা হয়। এটাই হচ্ছে সাইকোলজি। তাহলে আমাকে ওই সামনের সিগন্যালটাতে নামিয়ে দাও। কোনো ব্যাপার না, বাস স্টপে ছেড়ে দিচ্ছি। না না না, আমাকে ওখানেই ছেড়ে দিও। ওকে। ওফো, এখানেও ট্রাফিক জ্যাম। সবাই দেখছি একেবারে জায়গায় দাঁড়িয়ে পড়লো। আমি মনে হচ্ছে এখানেই শুধু নেমে স্যালারি যাচ্ছি। দিয়ে মাস চালাতে হবে। অসুবিধা হবে না তো? না না, সেরকম কিছু হবে না। এমনিতেও লিফটের বদলে লিফট, হিসেব চুকে গেল। খুব ভালো। আরে আরে চাবি। আরে প্রথমে শোনো, 300 আরে টাকা আমার ফাইন চাবি দাও, তারপরে চাবি দেবো। এই সিগনালে একলা একজন মানে আমার মুরগি। কি হয়েছে, আমাকে ডাকলেন নাকি? স্যার, ওই যাই যে- হোক, গাড়িটা তুমি রাস্তার মাঝখানে পার্ক করে রেখেছো, এটা তো অন্যায়। চলো, কোনো ব্যাপার না, বিলে লিখলে 500, না হলে 300তেই চলবে। এসব কথা পরে আলোচনা করছি, আগে গাড়িটাকে সাইড এই লাগাই। আমি হলাম পুলিশ। তাতে কি হয়েছে? ঘুষ নেবেন নাকি পুলিশ বলে? আরে চিল্লাচ্ছিস কেন তুই? তাহলে হেল্প করুন না। হে ভগবান, এ তো আমার উইক আসুন, পয়েন্টটাই আসুন, জানে। আসুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লিফট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। যাও। চলো চলো। মেয়েরা অন্যদেরকে ফাঁসিয়ে দেয় এটা অনেকবার শুনেছি, কিন্তু আজকে প্রথমবার দেখেও ওই নিলাম। বকবক বন্ধ কর, গাড়িটা ওটা। স্যার স্যার, স্যার, আপনাকে না, একে বলছি আমি। আপনি যে কাজটা আরে তোলো করছেন না, ওর থেকে তোলো, ভালো তাড়াতাড়ি। ভিক্ষা চাওয়া। আসুন, help করুন। স্ট্যান্ডটা বের করে দিস না আবার। নেবার বের কর। কি? আরে তুই দিচ্ছিলিস তো? কমল প্রতাপ স্যার, হ্যাঁ? ওই সময় গাড়িটা রাস্তার মাঝখানে ছিল, এখন তো আপনি নিজেই সাইডে করে দিয়েছেন না? হ্যাঁ। কি ভাই? হ্যাঁ, এই তুই তো মহাবজ্জাত। দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এ কি, এ বাঁদরের মতো পালাচ্ছে কেন? পাগুলোকে দেখ, একেবারে ল্যাংড়া কুকুরের মতো। বিল লিখলে 500, না হলে 300। তোমার কোনটা পছন্দ, 500 নাকি 300? কি হলো, মাথা গরম হচ্ছে তো? আমারও সেদিন এরকমই মনে হচ্ছিল। এই নাও চাবি, আর কখনো আমার পেছনে কাঠি করতে যেও না কিন্তু। কাঠি মানে কি ব্যাপার? ভুলভাল মেয়ে মনে হচ্ছে রে। এবার দে। এবারে আবার কি? বোর্ডটা দেখতে পাসনি? নো পার্কিং। আরে এই বোর্ডটাকে আনার জন্য আপনি দৌড়ে গেছিলেন নাকি? না হলে কি তোর জন্য তলোয়ার আনতে গিয়েছিলাম? মনে হচ্ছে আপনাদের সবার সেটিং রয়েছে। হ্যাঁ তো। ওসব তো ঠিক আছে স্যার, পেছনে একটা গাড়ি পার্ক করা আছে, ওই গাড়িটাকে ধরুন না। আচ্ছা, সে আবার কে? আচ্ছা, কি ব্যাপার, আপনি আমাকে ডাকলেন নাকি? সব সময় আমার কাছে কেন ধরা পড়েন বলুন তো? যাই হোক, আপনাকে বলার কোনো দরকার নেই। বিলে লিখলে 500, না হলে 300। ডিল নাকি নো ডিল? বুদ্ধিমতী মেয়ে। ওকে ওকে, এইভাবে আবার আসবেন। আমি এখন চললাম। আর যাই হয়ে যাক না কেন, ওকে কিন্তু ছাড়া যাবে না। আজ ও জানতে পারবে ঝামেলা করার ফলটা কি হয়। এই আরে এটা কি হচ্ছে ভাই? পুরনো ফিল্মের ভিলেনদের মতো এরা গোল গোল ঘুরছে কেন? এই এদিক ওদিক কি দেখছো? হ্যাঁ, তাকাচ্ছ কি? রাগ হচ্ছে নাকি? আমরা আজ এখানে খুব রেগেই এসেছি। তোমার কারণে সেদিন কলেজের ফিস ফাইন দিয়ে জমা দিতে হয়েছিল, আর কাল ইলেকট্রিক বিলের টাকায় আবার ফাইন দিতে হয়েছিল। জানো আমার মা কি বলছিল? কি রে, মদ খাওয়া শুরু করেছিস নাকি? এই দাঁত গালাচ্ছিস কেন? হ্যাঁ, 300 300 600 প্লাস মানহানির 400 টাকা,
সব মিলিয়ে 1000 টাকা বার কর। 1000 টাকা? যদি ওই টাকাটা তুমি দাও তাহলেই আমি এখান থেকে যাব, আর তোমরাও টাকা দিলেই যেতে পারবে। এইভাবে কি তাকাচ্ছ? হ্যাঁ, বলো না, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, বলো না, এভাবে কি দেখছো? বলো, বলো না। আই লাভ ইউ। দারুণ ব্যাপার, একটাই ডায়লগে সবার মুখটা খুলে দিল। যদি মার না খেতে চাস তাহলে এখনই কেটে পড়। চল পালাই। হ্যাঁ, আরে চল, আয় চল, না। চল, চল। এই ওঠো, হ্যাঁ? সোফা বসার জন্য হয়, শুতে চাইলে বিছানায় গিয়ে শুয়ে পড়ো। আরে তুমি কে? তুমি কার সাথে দেখা করতে এসছো? ওই ইডিয়েটের বাড়ি তো। হ্যাঁ সেটা বটে, কিন্তু আপনি কে? ওই ইডিয়েটকেই জিজ্ঞেস করো গিয়ে। আরে মা, বাইরে এই স্কুটিটা কার? কে মা তুমি? আপনি কে? আমি হলাম এই বাড়ির মালিক। আমি কি নিজেকে মালিক বললাম নাকি? হ্যাঁ, আচ্ছা আপনি কে আর এখানে কেন এসেছেন? এই প্রশ্নটা নিজের ছেলেকে গিয়ে জিজ্ঞেস করুন। ওহো। আরে কি হলো, সবজি নিয়ে এসেছো নাকি? এ আবার কে গো? তুমি জিজ্ঞেস করো। কে তুমি বাবা? আপনি কে? ইনি মুন্নার মা। তুমি কে সোনা? এই কথাটা গিয়ে মুন্নাকে জিজ্ঞেস করুন। কে? হুম। সেটা কি মুন্না দাদাকে জিজ্ঞেস করো। আরে বাবা কোথায় ও? আরে এসে গেছে ও, বাইরে বেরো। আরে বাবা এত বিরক্ত করছো কেন বলো তো? একটু চান করতে দাও না শান্তি করে, বিয়ের পরে আলাদা বাড়ি নিয়ে নেবো। হ্যাঁ সেসব বিয়ের পরে দেখা যাবে, এবার বাইরে বেরিয়ে আয় ব্লাডি ফুল। কুল কুল। ওই মেয়েটি কে? কে কে ও? ও আমি তো এমনি গান গাইছিলাম। সেসব কথা বলছি না, তোর সাথে দেখা করতে একটা মেয়ে এসছে। মেয়ে? আর আমার সাথে? তা না হলে কি তোর দাদুর সাথে দেখা করতে এসছে? এই বাজে বকিস না, হলে গিয়ে দেখ। যা তাড়াতাড়ি যা। যা চল তুই তাড়াতাড়ি। যা যা এখন বল না আই লাভ ইউ। যা এবার তুই যা। চল চল তাড়াতাড়ি চল। এটাই। আচ্ছা ইনি কে? আচ্ছা এ কে? এটাই তো মুন্না দাদা। ও না, আমি যার কথা বলছি সে তো বেশ স্মার্ট দেখতে। এই ডেটটা আবার কে? হ্যালো, কোন ঠিকানায় যাবে তুমি বলো তো? 32 নাম্বার বিজয় ভারতনগর, এটাই তো? এটা 32 বিজয় ভারতনগর। ভুল ঠিকানায় এসে স্মার্টনেস আর কেতাগিরি দেখাচ্ছ। যাও এখান থেকে। সরি সরি। ঠিক আছে যাও। আমার ছেলের মধ্যে কি কম আছে? দাদা তার মানে তুই এই চুপ, স্মার্ট নস। যা এখান থেকে। প্রেস্টিজ পাংচার করে দিয়ে চলে গেল। কি হয়েছে? বাড়িতে এসে ধমকি দেবে তো ভাবছো আমি ভয় পেয়ে যাব? আমিও দেখেছিলাম। কি দেখেছিলে? রং কি করে পাল্টায় আমি সেটা। কি কম দামি শার্ট নাকি যে কাচলি রং উঠে যায়? আমি বলতেই পারতাম যে আমি তোমায় চিনি, কিন্তু দয়া দেখিয়ে ছেড়ে দিলাম। যদি তুমি আমাকে চিনতে না তাহলে আমি তোমাকেও চিনে নিতাম, আর আমি বলে দিতাম যে আমাদের মধ্যে প্রেম রয়েছে। হোয়াট? প্রেম? হ্যাঁ কালকে তো বলেছিলাম, তুমি আজকে ভুলে গেলে। এ তোমার মাথায় ছিট আছে? আর কে প্রেম করবে তোমার সাথে? তোমার হাত তো লোহার মতো শক্ত, আর আমার হাত মাখনের মতো নরম। যদি আমাদের বাচ্চা হয় না তাহলে কফির মতো দেখতে হবে। আচ্ছা বলো, তোমার অন্য কোনো ফিলিংস জাগে না? যদি তোমার সাথে থাকাকালীন আমার অন্য কোনো ফিলিংস জাগে না তাহলে লোকেরা কিন্তু অন্য কিছু ভাববে। কথা তো ভালোই বলো, সবসময় এরকমই থেকো। এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ হৃদয় অরুণ বলছি। এই তুই ফোনটা রাখ, আমি পরে ফোন করছি। এই হরণ হরণ কি বলছো? তোমার পুরো নামটা কি? যদি ইয়ার কি নাম আরো তাহলেই বলবো। ইয়ার্কি করার মতো নাম নাকি? এমন কি নাম শুনি? হৃদয় হরণ। হৃদয় হরণ, ওয়াও, বেশ সুন্দর নাম তো। সত্যি বলছো তুমি? একদম সত্যি। তোমার এই নামটা কে রেখেছে? হ্যাঁ আমার বাবা রেখেছিলেন। ছি, এই কথাটা আগে জানতে পারলে আমি তোমার বাবাকেই ভালোবাসতাম। এই নাও। চিয়ার্স।
এই নন্দিনী, তোকে দেখে আমার কিছু একটা হচ্ছে। এই চুপ কর। তোকে দেখে তো পাগল হয়ে যাবে। বরের বাড়ির লোকেরা এসে গেছে, তাড়াতাড়ি ওকে তৈরি করে দে। তৈরি হয়ে গেছে, আসছে। মেয়ে তৈরি হচ্ছে, এখনই চলে আসবে। এখনো পর্যন্ত তো শুধু পার্টিতেই বন্ধুত্ব ছিল, আর এখন তো আত্মীয় হয়ে যাবেন। খুব আনন্দ হচ্ছে মন্ত্রী মশাই। ঠিক আছে, তোরা যা, এখন আমি দেখছি ব্যাপারটা। ঠিক আছে, চল যা। স্যার আপনি আউট হয়ে গেছেন। না না স্যার, ওখানে ওরা আত্মীয় হতে চলেছে আর আপনি নিশ্চিন্তে খেলাধুলো করছেন। নাগরাজ যদি সিএম হয়ে যায়। शतवानं भवते शतेन्द्रके आयुष्यतेन्द्रके प्रतिष्ठति दीर्घमायुः दीर्घायुष्यमस्तु। হ্যাঁ বাবা, এক মিনিট, আমি এই বিয়েটা করতে পারবো না। এটা কি বলছিস? কি যাতা বলছিস? দাঁড়ান আঙ্কেল, আমি কথা বলছি। কি হয়েছে নন্দিনী? হোয়াটস ইউর প্রবলেম? কোনো প্রবলেম নেই, ব্যাস আমি এই বিয়েটা করতে পারবো না। বাট ওয়াই? তার কারণ তুমি আমার পছন্দ নও। কি ভুল করলাম আমি? সিগারেট খাই, মদ খাই, নাকি মেয়েদের পেছনে ঘুরে বেড়াই? কি করি আমি? কিচ্ছু করো না তুমি। এখনো অবধি যে কিছুই করতে পারেনি, সে বিয়ের পর কি করবে শুনি? কি বলতে চাইছো তুমি? তুমি পুরুষ নও। এই, আমার সামনে আমার মেয়েকে মারলি তুই? এই নজাত, যদি আমার ছেলের গায়ে হাত তুলিস তাহলে মেরে ফেলে দেবো তোকে। এই, তোর মতো সাদাসিধে ছেলে পছন্দ হবে না। এ তো সবার সামনেই বলে দিয়েছিল ওর মডার্ন ছেলে চায়, তাই তোকে কেন পছন্দ করবে? হ্যালো, হ্যাঁ বল। মনে হচ্ছে এর অনেক অভিজ্ঞতা আছে। কি ব্যাপার? পেছনে এত আওয়াজ হচ্ছে? সব আপনারই লাগানো বোম, যেগুলো এখন ফাটছে। এইভাবেই আমাকে একটু শুনতে দে, নিজের কানে শুনতে দে। এই, তুই হেল্প করার দারুণ উপহার আমাকে দিলি। এবার আমার কথা ভালো করে শুনে রাখ। এই জন্মে তো দূরের কথা, কোনো জন্মে আমি তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না। মনে হচ্ছে আপনি ওদের খেলাটা কচিয়ে দিয়েছেন। এমন কি করলেন আপনি ওখানে? হ্যালো, কে? আমার ব্যাপারে জেনে তুমি কি করবে? তোমার ব্যাগে একটা সিডি আছে। সিডি? কিসের সিডি? হ্যাঁ হ্যাঁ আছে, কিন্তু এটা কিসের? তোর বাবার খেলা, প্রাপ্তবয়স্কের খেলা। তোর মায়ের সাথে না, বরং অন্য মহিলার সাথে। তুই ওর মেয়ে দেখলে পাপ হবে, মাকে দেখালে মহা পাপ হবে। যদি টিভি চ্যানেলকে দিয়ে দিই তাহলে ভারতবাসীর কাছে এটা হবে একটা ব্রেকিং নিউজ। কিন্তু আমায় কি করতে হবে? তাহলে কি মন্ত্রী মশাই সত্যিই ওই সিডিতে? শিবম, যেমনটা তুমি ভাবছো তা নয়, ওই সিঁড়িটা খালি ছিল। তাহলে তো আগামী সিএম আপনিই হবেন, তাই না? সব সময় আমি সিএম থাকবো। বসুন না মন্ত্রী মশাই, আপনি এরকম রেগে গেলে কি করে চলবে? তাহলে আর কি করব? এমন মেয়ে জন্ম দিয়ে রেখেছে। এছাড়া রাজ্যে কি আর কোনো মেয়ে নেই নাকি? হ্যাঁ, সে তো ঠিক কথা। 1000টা মেয়ে পেয়ে যাবেন এই শহরে, কিন্তু নাগরাজ যাতে হিংসা করে এমন মেয়ের সাথে বিয়ে দিতে হবে। এত ভাবছেনটা কি? আমি যে মেয়েটার কথা বলছি তার সাথে যদি আপনার ছেলের বিয়েটা হয় তাহলে নাগরাজ প্রতি মুহূর্তে জ্বলবে। তুমি কার কথা বলছো? আমার কথায় আবার রেগে যাবেন না। ওই আমাদের শঙ্কর নারায়ণের মেয়ে আছে না? তুমি কি বলছো জানো? ওকে কেন বকছো? আমি তো আগেই বলেছিলাম। আর তুমি না? এই, তুমি চুপ করো আর ভেতরে যাও। মন্ত্রীমশাই, বৌদি কিন্তু ঠিকই বলছেন। ওই কি ঠিক বলছে? আমরা একই পার্টিতে থাকলেও আমার শঙ্কর নারায়ণের সাথে কোনো সম্পর্ক নেই। তাছাড়া এতদিন নাগরাজের সাথে বন্ধুত্ব ছিল, কিভাবে ওর মেয়ের হাত চাইবো? আরে আপনি কেন যাবেন ওখানে? আমি আছি কি করতে? সে কথা নয় স্যার, সব আমার উপর ছেড়ে দিন, আমি দেখে নিচ্ছি। এত কি ভাবছেন? হ্যাঁ করে দিন। এখন কিছু বলো না। আচ্ছা, পরে কথা বলবো। সঠিক সময়ের অপেক্ষা করো। ঠিক আছে স্যার, আমি আসি তাহলে। কি হলো? কথা হয়েছে? হেড নাকি টেল? মন্ত্রীমশাই, কাজ হয়ে যাবে। হবে, হতেই হবে। বাবা, ইয়েস মাই বয়। শপিং এর জন্য যাওয়া থাকলে একাই চলে যেতে পারতে। কেন বলতো? কোনো সুন্দরী মেয়ে যদি দেখি, হ্যাঁ, আমি তো ঝাড়িও মারতে পারবো না। তুই আমায় শেখাবি? তোর বয়সে কেমন ছিলাম আমি? হ্যালো, হাই আঙ্কেল। হাই, মনে হয় আমি তোমাকে কোথাও দেখেছি।
একটা অ্যাড্রেস খুঁজতে আপনার বাড়ি এসেছিলাম, এত তাড়াতাড়ি ও ভুলে গেলেন? হ্যাঁ, মনে পড়ে গেছে। ছেলেটা সঠিক অ্যাড্রেসটা পেয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি ও আঙ্কেল। নিশ্চয়ই খুব ভালো বন্ধু। বন্ধুত্বের জন্য আমার বান্ধবীরা আছে তো, ছেলেদের সাথে কেন হ্যাঁ, করব? হ্যাঁ, তাহলে এটাই হলো ভালোবাসা। ইনি কি আপনার ভাই নাকি? ওকে দেখে কি ভাই মনে হয় নাকি? কথাটা সেটা নয়, হ্যাঁ। আপনাকে অনেক ইয়াং দেখায়। থ্যাংক ইউ সো মাচ। আপনার ছেলের বিয়ে হয়ে গেছে নাকি? ও এটা তুমি কি জিজ্ঞেস করলে মা? তুমি নিজের মা বাবাকে বিরক্ত না করে নিজের জন্য ছেলে খুঁজে নিয়েছো, আর এ আরেকজন আমার এই লেজ ধরে আমার পেছনে পড়ে রয়েছে। টোটাল ওয়েস্ট। বাবা, দিস ইজ টু মাচ। ওই এই জিপটা মাঝ রাস্তা দাঁড় করলে কেন? রে বউয়ের সামনে হিরোগিরি, এক্ষুনি মজা দেখাচ্ছি। এই কেউ এখান থেকে নড়বে না। কিরে বাবু বাড়ির দাম জিজ্ঞেস করেছিল তো, টাকাটা নিয়ে পেপারে সই করে দিতে পারতিস, শুধু শুধু আমাকে ডাকলি কেন? এবার দেখ, বাড়িও গেল টাকাও গেল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি এই পেপারে সইটা কর। এনে, আরে কি ভাবছিস কি, তাড়াতাড়ি কর। আমাদের বাড়িটা বেচবো না, সেটজি বললে আমরা করে দেবো, আমরা সই করব না। কি ঝাঁজ, কি তেজ, মনে হচ্ছে বাড়িটা তোর নামে। হ্যাঁ, এই চৌরাস্তায় তোর শরীরটা বিনা কাপড়ে দেখার জন্য অনেক লোকেরা অধৈর্য হয়ে পড়েছে রে। হ্যাঁ, তাড়াতাড়ি বাইরে বের হ, বাইরে আয়। এসো না প্রিয়তমা। এই এই দাঁড়া তো, এখানে কি হচ্ছে দেখি। দাঁড়া দাঁড়া, একটু সাইডে কর। দেখি কি হচ্ছে, আমি দেখছি। দাঁড়া। ঠিক আছে। হ্যাঁ, এইসব কি হচ্ছে? কি করছেন আপনারা? ছেড়ে দাও, ওকে ছেড়ে দিন। এই সাইন করবি কিনা বল। এই যতক্ষণ না একে উল্লঙ্ঘ করছিস মনে হচ্ছে দাদা সই করবে না। এই এর কাপড় খুলে দে। আরে ও না শাড়িটা খুলে ফেলছে আর আপনারা এটা দাঁড়িয়ে দেখছেন। এই সবাই এনজয় করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। করবেন না বাবা, তুমি এরা গুন্ডা, তুমি শোনো না আমার কথা। বাবা, এই ছাড় আমার হাত। বাবা এই গুন্ডাগুলোর সাথে তুমি পারবে না বাবা। চুপচাপ এগুলো দেখবো নাকি? ছাড় আমাকে। বাবা আমার কথাটা তো শোনো। বাবা ছাড় 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 আমার ছাড় বলছি। তুমি যাও তো বোন এখান থেকে। মাথায় কি গোবর ভর্তি? রাস্তার মাঝে মহিলার শাড়ি খুলছিস? ছি, যান এখান থেকে আপনি। এতগুলো লোক যখন মজা দেখছে, তাহলে তোর কেন এত কাজ চলছে? এই তুই কি করবি? হ্যাঁ বাবা তুই শোনো তুমি এদেরকে। এই ছাড় আমাকে। বাবা, ছাড় ছাড় শোনো আমার। একবার তুই বুঝতে পারছিস না কি বলছি? তোর কানে কথা ঢুকছে না? লজ্জা করছিস তো? দেখতে পাচ্ছিস না কি হচ্ছে বাবা, এখানে? তুমি এখান থেকে চলো। বাবা এই বাবা দাঁড়াও, ইনি আমার বাবা হন। এই তুই পাগল নাকি? তোর বাবা যখন এখান থেকে সরিয়ে নিয়ে যা। ইনি আমার বাবা হন। এই আমার সামনে দাঁড়িয়ে তুই চিৎকার করছিস? তোর বাবা তো কি করবো, পুজো করবো নাকি? হ্যাঁ, ইনি আমার বাবা হন। মার। ইনি আমার বাবা হন।
ইনি আমার বাবা হন। বাবা আমি, চল বাবা বাড়ি চল 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 চল। কিরে কোথায় যাচ্ছিস রে? আরে আমি এখনো বেঁচে আছি রে। না রে চল 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 বাড়ি চল। কিরে ছেলের বাপ, ছেলেকে নিয়ে লুকিয়ে পালাচ্ছিস তো? ওটা তো ছেলে তো নাকি আমার মতো? এক্সকিউজ মি, এখানে স্মোক করবেন না, বাইরে যান। কতজন লোক ছিল? একটাই লোক ছিল। একজনই? ছেলেটাকে ছিল রে? জানি না ভাই। ও কে, কোথায় আছে, ওর ওপর নজর রাখো। ওকে আমি মারবো। অর্ধনারী কোথায় গেল? অর্ধনারী, এই অর্ধনারী, অর্ধনারী, এই কি হচ্ছে তোর? এই গুড মর্নিং বাবা। আজ সানডে, কত বেলা হয়ে গেল আর এখনো তুমি ঘুমোচ্ছ। আমার সাথে এসে একটু এক্সারসাইজ করতে পারতে তো। আমি এক্সারসাইজ করে কি করব বল? আরে আমি তো ঠিকই বলছি বাবা, তুমি যদি একটু রোগা হয়ে যাও না, তাহলে সুন্দরী মতন একটা মেয়ে দেখে তোমার বিয়ে দিয়ে দেবো। তাই নাকি? বাহ বাহ, এই শুভ কাজটা তুই কেন করতে আরে চাইছিস? বাবা এরকম করতে চাই কিনা সেটাই দেখছিলাম। ওই, আমি কিন্তু তোর ফাঁদে পা দিচ্ছি না। পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে কে জানিস? কে? তোর মা ছাড়া আর কে? বাবা, তুমি কি সত্যি এটা মনে করো? কেন বাবা, আমি কি দেখতে সুন্দরী নই? তোমার মতো তো কেউ নেই। এই নে, খেয়ে নে। বাবাকে দাও। দাও আমাকে দাও, দাও আমি খেয়ে নেব। হ্যালো, দাও। হ্যাঁ আমি হৃদয় হরণ বলছি। হৃদয় হরণ, তোর নামের কি হলো হঠাৎ? আরে আমি পরে কথা বলছি। না না, আমায় সত্যিটা এক্ষুনি বল। বললাম না পরে বলছি। হ্যালো হ্যালো, বাবা কে ও? গোপী ফোন করেছিল। ফোনে কে ছিল সেটা জিজ্ঞেস করিনি। ওই মেয়েটা কে ছিল? মেয়ে? কোন মেয়ে? হে, তোকে আমি প্রথম দিন থেকেই বলে চলেছি হৃদয় হরণ বল, হৃদয় হরণ বল, কিন্তু তুই বলিসনি। কিন্তু আজ প্রথমবার নিজের পুরো নামটা বললি তুই। কে সেই ভাগ্যবতী শুনি আমি? হ্যাঁ বাবা, তুমিও না? ও তুই আচ্ছা, এখনো এলো না কেন? বাবা হ্যাঁ তুমি এত থরথর করে কাঁপছো কেন? আসলে আমি মেয়ে দেখতে এসেছি তো তাই আর। তুমি মেয়ে আমার জন্য দেখতে এসছো নাকি নিজের জন্য? একটু ভালো করে ভেবে নাও তো। আসলে ব্যাপার কি, নতুন মেয়ে তো তাই টেনশন হচ্ছে। আমার জন্য মেয়ে দেখতে এসে এত টেনশন করছো? তাহলে মাকে দেখতে গিয়ে তুমি কি করেছিলে বাবা? আমি আর দেখলাম কোথায়, তোর দাদু দেখেছিল আর আমি বিয়ে করে ফেললাম। আর তারপর দিন তোর মাকে আমি প্রথমবার দেখলাম। এরকমটা কেন বলো তো? তুমি তো আমাকে কোনো কড়াকড়ির মধ্যে বড় করো। আমি যেমন ভাবে থাকতে চেয়েছিলাম ঠিক সেরকম ভাবেই তোকে মানুষ করেছি। ইউ আর দ্য রিয়েল হিরো বাবা। ইয়েস আই নো, বাট আই ওয়ান্ট টু গো নাও। বাট ওয়্যার? দিস। ওর আসার সময় হয়ে গেছে বাবা। এই জন্যই তো টেনশন হচ্ছে, আমি এক্ষুনি করে আসছি। প্লিজ প্লিজ। হাই আঙ্কেল। হাই স্কুটার বেবি, তুমি এখানে কি করছো? আমি আমার লাভারের সাথে দেখা করতে ও এসেছি। তাই নাকি? আমার ছেলে একটা মেয়ের প্রেমে পড়েছে, আমি ওর সাথে দেখা করতে এসেছি। ও, অল দ্য বেস্ট। সেম টু ইউ।
এই মেয়ের ফাঁদে কে পড়েছে? আমি আগে নিজের কাজটা সেরে নিই। আমি কিচ্ছু বলবো না, যা বলার তুমি বলবে, কেমন? ঠিক আছে? আরে তুই এই মেয়েটার সাথে কেন বসে আছিস? এই যে মা, সেদিন যে বলেছিল অন্য কোনো ছেলেকে ভালোবাসো তুমি। অন্য কাউকে না আঙ্কেল, হ্যাঁ, আপনারই ছেলেকে। আরে শয়তান, সেদিন বাইকেও তো তুই কত কি না বলছিলি। আরে আমি তো মজা করছিলাম। মজা করছিলি? দেখাচ্ছি মজা তোকে আমি, দেখাচ্ছি তোকে আমি, দেখাচ্ছি। হ্যাঁ। ওকে মারবেন না আঙ্কেল প্লিজ। ও বাবা ওসব ছাড়ো না বাবা। তুমি বলো মেয়েটা কেমন? এই মেয়েটা সেদিন আমাদের ধমক দিয়েছিল, এবার সারা জীবন তোকে ধমকাবে। আরে আরে সরি আঙ্কেল। আমি তো মস্করা করছিলাম, সরি বলে দিয়েছো তো, এবার এ হলো ভালো সেসব তো মেয়ে। ঠিক আছে বাবা, হ্যাঁ? কিন্তু এই মিটিংটা কেন করেছি বলো তো? কেন? তোমাকে না দাদুকে দাদু- রাজি, প্লিজ বাবা, তোমাকেই দাদুকে রাজি করাতে হবে। আমি কি করে বাবাকে? একটু আগে তোমাকে রিয়েল হিরো বলেছিলাম না আমি? এই কথা তাহলে? হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে বাবার হাতে মার খাইনি, আজকে মনে হচ্ছে খেতেই হবে তোর জন্য। এই 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 হ্যাঁ রাম, ভেতরে এসো। বাবা, আসলে তোমার সাথে একটু দরকারি কথা আছে। আগে বসো, আমারও তোমার সাথে একটা খুব দরকারি কথা আছে। আসলে ব্যাপারটা হলো কি, আমি এই, বলতে আমি তোর বাবা নাকি তুই আমার বাবা? নিন, বসে পড়েছি। আমার কথা শুনে রাগ করা বা মুখ ভার করা এগুলো যেন না দেখি। আমাদের হৃদয় হরণ একটা মেয়েকে ভালোবাসে। তোর চোখগুলো বড় বড় কেন হলো? এটাও করা যাবে না। আমার কাছে সকালে এসে বলল, দাদু আমি একটা মেয়েকে ভালোবাসি, এবার তোমাকেই বাবা মা দিদা সবাইকে রাজি করতে হবে। আমি ওকে কথা দিয়ে দিচ্ছি, ঠিক আছে তো? ও তাহলে তোমরা দুজন এখানেই আছো? কি ব্যাপার মা, কিছু বলবে? বাবা আসলে আমি কি ওকে বাইরে যেতে বলে দেবো? না বাবা, ও এখানেই থাকুক। ঠিক আছে বলো। বাবা রাগ করো না কিন্তু, ওই মুন্না একটা মেয়েকে ভালোবাসে। দেখলে তো, তোমাদের তো এখন থেকে রাগ উঠে গেল। এই কারণে তোমাদের ভয়ের জন্যই আমার কাছে এসে বলে গেছে। বেচারা মা তোমাকেই কোনোভাবে সবাইকে রাজি করতে হবে এরকম বলে কাঁদছিল। সেই জন্যে তোমাদেরকে না জিজ্ঞেস করেই আমি হ্যাঁ বলে দিয়েছি। আরে বাহ, সবাই দেখছে এখানেই আছে। কেন, তুমিও কোনো দরকারি কথা বলবে নাকি? হ্যাঁ হৃদয় হরণ একটা মেয়েকে ভালোবাসে, তাই তো? হ্যাঁ, ও তো শুধু আমাকেই বলেছিল, তোমরা কি করে জানলে? ওই শয়তানটা গেল কোথায়? আমি আগে কাউকে বলিনি, প্রথমে তোকেই বলছি। জানিস কেন? তুই সবার প্রিয়, তোর কথা কেউ ফেলবে না। আমার সোনা বোন, তুই আমাকে বাঁচিয়ে দে বোন, তুই ছাড়া এটা কেউ করতে পারবে না। এখনো তোর গল্প বলা শেষ হয়নি, দাঁড়া দেখাচ্ছি মজা। দাদা, আরে দাদা, এই, পালাতে পারবি না। দাঁড়া তুই, দাঁড়া পালাচ্ছিস কেন? ভালো করে প্রেস করো না মা। আমার সমস্ত জামা কাপড়ে ন্যাশনাল হাইওয়ের মতো 4টে লাইন টেনে দাও তুমি। কেন করবো না বল? আমি স্কুল থেকে আসি, খাবার বানাই, কাপড় ধুই, তারপরে তোর কাপড়গুলো ইস্ত্রি করি, এত সব কাজ করি। তুই এইসব বলবি, এর থেকে আবার বেশি বেশিও বলবি। আচ্ছা ওসব বাদ দাও, তোমার সাথে একটা জরুরি কথা আছে। বলবো কি? হ্যাঁ বল। আমি যদি কাউকে ভালোবেসে থাকি তাহলে তুমি কি করবে? জুতো দিয়ে মারবো। থ্যাংক ইউ। হ্যালো ভাই, ও এখন লোনাভলার কফি শপে এসেছে। তুমি আমাকে হঠাৎ করে এখানে কেন ডাকলে? খুব চিন্তিত লাগছে তোমায়, কি হয়েছে? আমাদের সম্পর্কটার ব্যাপারে বাড়ির সবাই জেনে গেছে। তো ওরা কি বললো? কি যে বলি বুঝতে পারছি না। ওকে বলে দিয়েছে। ওয়ান কোক প্লিজ। কোথায় ও? ভেতরেই আছে ভাই। দুইজন ওদিকে যাও, তোমরা পেছনের দিকে যাও, আর তোমরা ওইদিকে বাইকের দিকে।
ওখানে। যদি এতই ভয় পাও তাহলে প্রেম করলে কেন? এটা তো আমি ভাবিনি। অর্ধনারীর মৃত্যুর প্রতিশোধ আজ আমি অবশ্যই নেব। হ্যাঁ, করানোর দায়িত্বটা আমার, বুঝেছো তো? তুমি বাইরে গিয়ে বাইক বার করো, আমি বিল পে করে আসছি। এত দেরি করলে কেন? অনেক লম্বা লাইন ছিল। স্ত্রীদের ঈশ্বরের আশীর্বাদ বলা হয়ে থাকে, কিন্তু স্বামীকে কখনো তার ভগবানের আশীর্বাদ বলা হয় না। কারণ একজন পুরুষের জীবনে সবচেয়ে মুখ্য ভূমিকা হলো একজন নারীকে পালন করা। আর তার কারণ হলো একজন পুরুষের যত সম্পর্ক তৈরি হয় সেগুলো সব ভগবানের তৈরি করে দেওয়া। কিন্তু স্ত্রীর পছন্দ তোমার পছন্দের ওপরই ছেড়ে দেয় তারা। যদি আমাদের নির্বাচন ভুল হয় তাহলে ওই ভগবানের তৈরি সব সম্পর্কগুলো ওখানেই শেষ হয়ে যায়। বিয়ের পর একজন স্ত্রী নিজের স্বামীর কথা শুনে বড়দের সম্মান করে মিলেমিশে আনন্দে দিন কাটায়। এমন ধরনের মেয়ে একজন আদর্শ নারী হিসাবে সমাজকে নতুন পথ দেখায়। ঠিক সেই জন্যই বিয়ের পরে প্রত্যেক পুরুষের স্ত্রীর কথা শোনা উচিত, ওদের কথা বোঝা উচিত। আমি যদিও আপনাদের মন্ত্রী, কিন্তু আমার মন্ত্রী হলো আমার স্ত্রী। এখানে গণবিবাহে উপস্থিত সমস্ত দম্পতিদের আমার সস্নেহ আশীর্বাদ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এখানেই কথা বলাটা খুব দরকারি। আরে তুমি চুপচাপ এসো না। এসো মা অঞ্জলি। এই ছেলেটা কে? বাবা, ওর নাম হৃদয় হরণ। আমরা দুজন একে অপরকে ভালোবাসি। আমার আশীর্বাদ রইল। দেখলে তো, তুমি আমাদের সম্পর্কটা মেনে নেবে না এই ভেবেও ভয় পাচ্ছিল। কেন বাবা, আমার উপর এত অবিশ্বাস কেন? শিবম, হ্যাঁ স্যার। দুটো মালা আর একটা মঙ্গলসূত্র এনে ওদের হাতে দাও। এই লগ্নেই ওদের দুজনের বিয়ে দিয়ে দেবো। আরে বাপরে, না স্যার, আমার বাবা মা দাদু ঠাকুমা সবাই রয়েছে, ওনাদের আশীর্বাদ নিয়ে আমি বিয়ে করতে চাই। এখনই না স্যার। ঠিক আছে, তাহলে ভালো ছেলেকেই পছন্দ করেছো। থ্যাঙ্কস বাবা। ঠিক আছে বাবা, তোমার কথা মতোই হবে। নিচে গিয়ে বসো, বিয়ে সব দেখে যেও। এই যে বাবা, ধুম টাকা টাকা ধুম টাকা টাকা তাম, ধুম টাকা টাকা ধুম টাকা টাকা তাম, ধুম টাকা টাকা ধুম টাকা টাকা তাম, ধুম টাকা টাকা ধুম টাকা টাকা তাম তাম, ধুম টাকা টাকা ধুম টাকা টাকা 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 তাম তাম। Ding dong da da dee gu da gu du gu dam 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 da 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 gu da gu du gu da ga dim dam da 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 gu da gu du gu da gu du gu dam da gu du gu dam da gu du gu da dum dam da dam dam gu da gu du gu da ga dim dam da dam dam da da ga di gu da ga dim dam da dam dam gu da gu di gu da gu di gu dam da gu di gu dam da gu di gu da da ga da ga da ga da ga da ga dam da ga da ga da ga da ga da ga dam। হ্যাঁ মা। আশা, হ্যাঁ সব তৈরি তো? হ্যাঁ, সবাই হ্যাঁ। এক্ষুনি চলে আসবে, আর তখন বলবে এটা হয়নি ওটা সব হয়নি। তৈরি আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই তুই এখানে বসে আছিস কেন? সবাই এক্ষুনি চলে আসবে। তা আমি কি করব? তো আমি কি করব? সবকিছু তো করেই ফেলেছিস, এখন ভিজে বেড়ালে বসে আছিস? হ্যাঁ কেন রে রামনাথ? আচ্ছা, এটা কেমন অদ্ভুত ব্যাপার। এমনিতে ছেলের বাড়ি থেকেই তো মেয়ে দেখতে যায়, আর ওরা ছেলে দেখতে এখানে আসছে। এতে বাবার কি করার আছে দাদু? ওরা আসতে চাইলো, ওরা এলেই জিজ্ঞেস করে নেবে। কেন রে, তুই বাবার সাপোর্টার নাকি? ইয়েস, এনি প্রবলেম?
নমস্কার, স্যার। নমস্কার নমস্কার আপনাদের সবাইকে বাবা, নমস্কার বাবা ওরা এসে গেছে। আয় মা কি হলো বাবা ওরা এসে গেছে। হ্যাঁ মা আসুন আসুন নমস্কার 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 হ্যাঁ আসুন বসুন আসুন 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 বসুন 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 এমনিতে সব সময় তো ছেলের বাড়ি থেকেই মেয়েকে দেখতে যায় এখানে একটু উল্টো হয়ে গেল এরকম ভাবছেন বুঝি তেমন কোনো ব্যাপার না আপনি একজন মন্ত্রী এত সাধারণভাবে আমাদের ঘরে এসেছেন এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার হ্যাঁ এসো এসো। ওখানে ওখানে কফিটা দাও কি করছিস? নিন না। দাদা এখানে রাখো তাহলে আসল কথাটা আমরা সেরেই ফেলি এতে আর কথা বলার কি আছে আগামী শুভ লগ্নেই বিয়ের দিন ঠিক করা যাক হ্যাঁ নিশ্চয়ই অঞ্জলির এক্সাম এখনো শেষ হয়নি, শেষ হওয়ার পরেই বিয়ের দিনটা ঠিক করি, তার আগে আশীর্বাদটা আমরা করে ফেলতে পারি। কেন বলুন তো এই দেখা হওয়াটাই আশীর্বাদ ধরে নিন না এক্সাম শেষ হওয়ার পরে সোজা বিয়ের পিড়িতে বসবে সেটাই ঠিক হবে কি বলো হ্যাঁ, বিয়ের কথা পাকা হওয়ার পর আমরা কুলদেবতার মন্দিরে যাওয়ার মানত করেছিলাম। যদি আপনারাও সাথে আসেন তাহলে ভালো লাগবে। আমি আমার সময় কোথায় তাহলে বৌদিকে আমাদের সাথে পাঠিয়ে দিন, বিয়ের আগে এভাবে যাওয়া ঠিক দেখায় না। কি ভালো দেখায় না এখন তো সব নিয়ম কানুন পাল্টাচ্ছে আপনারা নিয়ে যেতে পারেন তাহলে অনেক অনেক ধন্যবাদ এখন আমরা আসি হ্যাঁ ঠিক আছে নমস্কার 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 মন্ত্রী মশাই আমাকে ডেকেছেন কেন কি হয়েছে মন্দিরে ঘন্টা বাজাতে ডেকেছি নাকি খুন করতে হবে তোকে আমার ভবিষ্যৎকে নষ্ট করার জন্য কেউ ফাঁদ পেতেছে কি বলছেন কি আমার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে আমি জানি সেটা তুই তাহলে সেটা জেনেও চুপ করে বসে আছিস মেরে ফেলতিস ওকে আপনার চেলাশোনা বলে আমি ওকে ছেড়ে দিয়েছি না হলে ওকে মেরে হিসাব মিটিয়ে নিতাম এবার বলে দিলেন শেষ করে দেবো দাঁড়া একটা ছোট কারেকশন আছে ছেড়ে দে ওকে তাহলে ওর পরিবারের কাউকে একটা মেরে ফেল আমি কিছু বুঝলাম না শোন যদি ওর কিছু হয়ে যায় না তাহলে পাবলিক আমাকে সন্দেহ করবে ওর পরিবারের কাউকে মেরে ফেল অশৌচের নাম করে বিয়েটা 1 বছর পেছিয়ে যাবে আর ওটাই আমার শান্তি এই শঙ্কর নারায়ণ যমরাজ কি সব অধিকার তোকে দিয়েছে নাকি হয়ে যাবে মন্ত্রী মশাই মৃত্যুটা যেন খুনের মতো মনে না হয় স্বাভাবিক যেন মনে হয় অ্যাক্সিডেন্টের মতো স্যার আপনি যেটাই করেন একদম আলাদাই করেন পান্ডে কালকে ওরা গ্রামে যাচ্ছে ওদিকেই সব সাল্টে দিই ছোট বাবু অত কি ভাবছো শুরু করো না এই ওই গুটিটা সরাস না তাহলে ও মেরে দেবে কি দাদা বাবু আপনি যদি এইভাবে ছোট বাবুকে সব বলে দেন তাহলে আমি এই, কি করে কেন, জিতবো কেন? ইনি দাদা বাবু আর ইনি ছোট বাবু তাহলে ওর বাবাকে উনি তো বড় বাবু হ্যাঁ আর মা মা ঠাকুরায়ন ঠাকুমা মা জাননি তাহলে আরাধনা কে শুনি মা বোন নাকি আগে না উনি মালিকের মেয়ে তাহলে আমি কে আপনি আমাদের বন্ধু তারা তোর মজা দেখাচ্ছি তাহলে তুই কে হ্যাঁ আমি তো শুধু মালিকের চাকর কেমন আছো ভাই তাহলে তুই এসেই গেছিস এসে গেছে বুড়োটা কবে এসছো এই তো সবাই এসে গেছে নাকি না আর কেউ আসেনি সবাই মুম্বাইতেই এরা সব সময় মিথ্যে কথা বলে কি ব্যাপার ঠাকুমা ওই বুড়োটাকে দেখে তুমি এত লজ্জা পাচ্ছ কেন ওকে তো আমি প্রথমে পছন্দ করেছিলাম, যাও না। আচ্ছা ওকে পছন্দ করেছিলেন ওর মুখটা তো দেখুন একবার কোনো দিক থেকে পুরুষ বলে মনে হয় না যদি ওনাকে পছন্দ ছিল তাহলে তোমার সাথে বিয়ে হলো কি করে ছোট বাবু ওই গল্পটা আমি বলছি হ্যাঁ, বল না। সেই যুগে বিয়ে করার জন্য প্রতিযোগিতার আয়োজন করা হতো পাথর তুলতে বলা হয়েছিল উনি তুলে ফেলেছিলেন একটি ষাঁড়কে নিয়ন্ত্রণ করতে হতো উনি করে দিয়েছিলেন সমুদ্র পার করতে বলা হলো সেটাও হলো না আমাদের দাদা বাবু সমুদ্র পার করে দেখালেন আর মেয়েটাও পেয়ে গেলেন সমুদ্র পার করে ফেললেন সেটা কি করে হ্যাঁ হ্যাঁ এটা ধর এটা কি জিনিস একটা গুটি
সবাই আসলে বুঝতে পারেনি এই চালাকি করে ঠাকুমার সাথে বিয়ে করেছিলে। তার মানে ঠাকুমার সাথে বিয়ে মিথ্যে মিথ্যে করেছিলে তুমি? মিথ্যে মিথ্যে করিনি আমি। ও বলবান আর আমি বুদ্ধিমান। এই শোন, অনেকক্ষণ ধরে খেলছিস, যা মা ডাকছে। কিন্তু আমি তো কোনো আওয়াজ শুনতে পেলাম না। আমি বলছি না মা ডাকছে, যা ভেতরে যা। মিথ্যে কথা বলছিস। ঠিক আছে আমি যাচ্ছি, কালকে আমাকেও তোকে সাপোর্ট করতে হবে। হ্যাঁ, বেশি বকবক করিস, যা ভেতরে। বড় দাদার সাথে এভাবে কথা বলে? তো এবারে আমরা শুরু করি। ওই তুই কে? আমি ইঁদুর ধরতে এসেছি ভাই। সব ইঁদুর যদি তুই ধরে নিস, সাপ তোকে ছাড়বে না বে। চল বেরো এখান থেকে। বাবা কি দারুণ গান। ও ছোট বাবু, এই গানটা আমার মোবাইলে পাঠিয়ে দাও না। তুই কোথায় যাচ্ছিস বলতো? আরে এই ষাঁড়টা খুব চঞ্চল হয়ে পড়েছিল, তাই ওর নথটা খোলাতে যাচ্ছি। তাহলে আগে ওখানেই যা, নইলে তোর খুলিয়ে দেবো। রেগে যাচ্ছ কেন? ভুল ভাল সময় এসে পড়ে। যাচ্ছি তো। এই চ চ চ তুই চ। এই নথ খোলাটা আবার কি? ওটা যারা খোলে তাকে জিজ্ঞেস করো, যত সব বাজে বাজে কথা। আঙ্কেল, আমার একটা ডাউট আছে। এসো আগে এটা ধরো, টাকা দিয়েও এমন ডাব কোথাও পাওয়া যাবে না, খেয়ে দেখো। আঙ্কেল, নথ খোলাটা কাকে বলে? আরে বাবা রে, আমি পালাই এখান থেকে। ডাবের জল দিয়ে মুখ পরিষ্কার করছো? আরে তুমি এমন কি জিজ্ঞাসা করলে যে উনি জগিং করতে করতে চলে গেলেন? এই নথ খোলাটার মানে কি? ও নথ খোলা, এটা দরজা খোলা, তালা খোলা, জামা কাপড় খোলার মতনই এমন কোনো একটা কাজ, সেটা আমি বুঝে গেছি। কিন্তু এটা কি করে খোলে, কি দিয়ে খোলে, কিভাবে খোলে, হাত দিয়ে খোলে না পা দিয়ে খোলে, সেটাই আমি জানি না। কথা তুমি জানো না। ধরো এটা। রাইট ইউ আর। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইফ ইউ নো দ্য অ্যানসার প্লিজ এসএমএস মি। হ্যাঁ যাও যাও। আন্টি, এই নথ খোলার মানে কি? ও আমি গিয়ে জল নিয়ে আসছি। ওগো শুনছো? কেউ এই প্রশ্নের উত্তরটা দিচ্ছে না। তুমি চুপচাপ বইটা পড়ো না। ঠিক আছে দাদু, আমার কিছু জানার আছে। বলো না কি জানতে চাও। জিজ্ঞাসা করার পর উত্তর না দিয়ে পালিয়ে যাবে না কিন্তু। আরে তুমি কাকে কি বলছো? তুমি ওর জেনারেল নলেজ সম্বন্ধে কিচ্ছু জানো না। ও পুরনো জমানার গ্র্যাজুয়েট। যা জিজ্ঞেস করার তুমি করতে পারো। ঠিক আছে, নথ খোলার মানে কি? জিজ্ঞেস করছে। মানে ওটা হলো গিয়ে ষাঁড়ের ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারে। আরে বাপরে, এবার বুঝতে পারছি সবাই পালাচ্ছিল কেন। এই কলাগুলোকে আগে চলো চলো, জিনিসগুলো গাড়িতে রাখো। তোরা যা, আমরা কালকে চলে আসবো। কেন তোকে কি কৈফিয়ত দিতেই হবে? আমি তোর বাবা নাকি তুই আমার বাবা? কথা সেটা নয়, কিন্তু গাড়ি ছাড়া আসবে কি করে তুমি? আমরা চলে আসবো বাবা। সেটা কথা নয় মা। বলছে তো কালকে চলে আসবে, তুমি এসো না। আমি তোর বাবা না তুই আমার বাবা? তুমি আমার বাবা। এবার এসো, চলো। এই শোন, এদিকে শোন। যাও গাড়িতে গিয়ে বসো। এটা নিয়ে গিয়ে ভালো করে রেখে দে, যা। আচ্ছা, অন্য কোনো কাজে এটা লাগতে পারে। ঠিকই, এই তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট কর, আমাদের যেতে হবে তো, অনেক দেরি হয়ে যাচ্ছে। সাবধানে এই, গাড়ি। তুই বস না, কি করছিস নাকি? হ্যাঁ পারে চল চালাচ্ছি। তাড়াতাড়ি চল। যাসনি এখনো? হ্যাঁ বাই দাদু। হ্যাঁ আসতে হবে না, ঠিক আছে বাই। হ্যাঁ হ্যালো, কে? কি হয়েছে? হ্যাঁ তুমি ওখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। ঠাকুরদা,
কাঁদছিস কেন? বাবা রাম, আমরা কি এমন কোনো পাপ করেছি যে অনাথের মতো মরে যাব? এই কিছু হয়নি সেটা তো বলতে হতো আগে নাকি? বলতে দিলেন কোথায়? তার আগেই তো ফোন রেখে দিলেন। নারকেলের গাছটা তারের উপরে পড়লো আর তারটা গিয়ে ঘরের উপরে আর আগুন লেগে গেল। আগুনের জন্য সমস্ত সিলিন্ডারগুলো ফেটে গেল। আচ্ছা ঠাকুমা, যখন বাড়িতে আগুন লাগে তখন তোমরা কোথায় ছিলে? আমরা তোমাদের সাথে এই জন্য যাইনি, কারণ আমাদের গ্রামের সিনেমা হলে আপন পর সিনেমাটা চলছিল। বললে তো তোরা যেতে দিতি না, তাই না বলে চলে গেছিলাম। সেই সময় ঘরে আগুন লেগেছে। এখনো কেন এরকম কাঁদো কাঁদো মুখ? হ্যাঁ, চলো হাসো এবার। হ্যাঁ, তোমাকে আলাদা করে বলতে হবে নাকি? Cheer up, বাবা। আরে বাপরে, কি হলো? আরে কি হলো? আরে কি হয়ে গেছে? আসুন আসুন, এখানে এসে কাজ শুরু করুন। একটু ধরুন। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আসুন আসুন মন্ত্রীবাবু। নমস্কার। আপনি আমার বাড়ি আসবেন এই কালই আমাকে জানালো। আপনার পদ অনুযায়ী আপনি আমার বাড়ি আসবেন, সেই জন্য আমি আপনার কাছে চলে আসলাম। সব সময় তো একসাথেই থাকে, তাহলে আড়ালে সব কি বলে? কি হলো প্রিয় নেতা, কোনো জরুরি বিষয় নাকি? কালী যাদব আপনাকে কিছু বলেনি? কিছু বলেনি? কালি, আজকে তো তুই শেষ। আসলে হয়েছে কি, আমরা সামনাসামনি কথা বলবো বলে আর বলিনি। মন্ত্রী মশাই আপনার সাথে সম্বন্ধ পাতাতে চায়। আমি বুঝলাম না কিছু। হ্যাঁ, আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। আসলে আপনার মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দিতে চাই। আরে, এটা বলতে এত সংকোচ কেন? আপনার কথা শোনার পর অঞ্জলি আর আমার মেয়ে নয়, আপনার বৌমা। লগ্ন কটায়, ডেট কবে ফিক্স করছেন শুধু বলুন, আমি মেয়েকে নিয়ে পৌঁছে যাব। আসলে একবার যদি আপনার মেয়ের মতামতটা জেনে নেওয়া যেত। নেতা বাবু, আপনি এরকম কেন জিজ্ঞেস করছেন আমি বুঝতে পারছি। আমি ওই নাগরাজের মতো আমার মেয়েকে পালন করিনি। আমার টানা লক্ষণ রেখাও পেরোবে না কখনো। ভয় নয়, সম্মান জানিয়ে। হ্যাঁ, ওনাকে দাও। ধন্যবাদ। এই নাও। এখানে আপনিও নিন। স্যারের সামনে আমি নিতে পারবো না। হ্যাঁ, দিন দিন স্যার, এই নিন। এরপর একদম বিয়ের ভোজ খাবো। আপনি সব রেডি করুন। এখানে বিষ্ণু ভগবানের দর্শন হলে তোমার ছেলের বিয়ে খুব তাড়াতাড়ি হবে গো। আমার ছেলের বিয়ে আগেই ঠিক হয়ে গেছে, তাই জন্য ভগবানের পুজো দিতে মন্দিরে এসেছি। আসছি। হ্যাঁ, আগে আসবে না, আগে আসবে না, কেটে দেবো। কেউ আগে আসবে না বলে দিলাম। আমার কথা শোনো, যদি আমার কাছে আসার চেষ্টা করো তাহলে এনার গলা কেটে ফেলে দেবো। আমার কাছে আসবে না। কেটে তো দেখা। মা, সবাইকে নমস্কার। 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 বসুন বসুন বসুন। এখন উনি কেমন আছেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ স্যার, বিপদ কেটে গেছে। তুই তো বাঁচিয়ে নিলি ডক্টর, এবার তোকে কে বাঁচাবে? ওনার যত্ন নেবেন। আচ্ছা, এবার আমি আসি। আপনারা দুজন একসাথে ওর খেয়াল রাখবেন। বাবা, গ্রামের বাড়িতে আগুন লাগা, তোমার মায়ের ওপরই অ্যাটাক, ট্রাক অ্যাক্সিডেন্ট থেকে তোমার বাবার বেঁচে যাওয়া, এসবের কারণ কি হতে পারে? এই সব শনির খেলা। তুমি একটা কাজ করো, সব পরিবারে কাশি গিয়ে ওখানে গঙ্গা স্নান করে এসো, তখনই সব শান্তি হবে, সব ঠিক হয়ে যাবে। লেট করো না কিন্তু, তাড়াতাড়ি চলে যাও।
বাকি সবকিছু আমি ব্যবস্থা করছি। আসি। কি হয়েছে বাবা? কোনো ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছিল কি? হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলি? পান্ডে কাশি যাবে যখন আর যেন ফিরে না আসে। তীর্থ করতে যাচ্ছে, একটা পরিবার সম্পূর্ণ তীর্থ করতে গিয়ে মারা গেছে, এরকমই খবর চাই। বিজয়ের সঙ্গে আমি সম্পর্ক বানাচ্ছি, এই জন্য সবাইকে মেরে ফেলো। কোনো ফালতু গল্প আমার কানে যেন না আসে। কি হলো স্যার, ফোনের দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? পাপ ধুতে কাশি গেছে, পরলোকে আসার খবর এখনো আসেনি শিবম। এটা বলো, ওরা যাওয়ার সময় তুমি দেখেছিলে না? আমি দেখেছিলাম স্যার, সপরিবারে গেছে ওরা। এই নিন আঙ্কেল, প্রসাদ। কি হলো বাবা, কাশি গেছো বলে তো মনে হচ্ছে না। না, যাওয়া হয়নি। যেই আপনি বললেন না, আমি দাদুকে বললাম। উনি বললেন যে প্রবলেমটা শনির নয়, প্রবলেমটা হচ্ছে রাহু আর কেতু, সেই জন্য উনি আমাদের হরিদ্বার নিয়ে গেলেন। আরে বলতে পারতে সেটা। আরে আমার লোকজন সেখানেও আছে। অঞ্জলি আর আন্টি বাড়িতে নেই নাকি? না, কেন? ওর সাথে কোনো কথা ছিল? না আঙ্কেল, আপনার সাথেই কথা বলার ছিল। তাহলে বলো বাবা। পার্সোনাল কথা ছিল। আরে ও আমাদেরই লোক, ও কোনো অসুবিধা নেই, তুমি বলতে পারো। আসলে এ ব্যাপারটা কি করে বলবো বুঝতে পারছি না। আপনি রাগ করবেন না তো? রাগ করার মতো কি বা আর বলবে, চলো বলো। এই বিয়েটা আমি ভাঙতে চাই। কি বলছো তুমি এটা? হ্যাঁ আঙ্কেল, যবে থেকে এই বিয়ের কথা চলছে আমাদের বাড়িতে কিছু না কিছু অশুভ ঘটছে। মনে হচ্ছে আমার আর অঞ্জলির কুষ্টিটা ঠিক মিলছে না। কুষ্টি যদি না মেলে তাহলে তার ব্যবস্থা করা যেতে পারে, তাছাড়া সেটা ঠিক হবে না আঙ্কেল। আমি আমার ফ্যামিলিকে খুব ভালোবাসি, আর আমি আমার ফ্যামিলির জন্য যা নয় তাই করতে পারি। শোনো, তুমি যদি তোমার পরিবারকে ভালোবাসো তাহলে আমিও আমার মেয়েকে ভালোবাসি। আমিও তো সেই জন্যই বলছি। আমি এই ব্যাপারে নিজেদের বাড়িতে কিছু বলিনি, আপনাকেই প্রথম বলছি। অঞ্জলিকে এত ভালোবাসা সত্ত্বেও আমি যদি বারণ করছি, আমার অবস্থাটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি। এটা তুমি কি বলছো? প্লিজ আঙ্কেল, অঞ্জলি আর আন্টিকে আপনিই বোঝাতে পারবেন। শিবম, কিছু মানুষকে বিষ খাইয়ে মারা যায়, কিছু মানুষকে মিষ্টি খাইয়ে। এই অশান্তিটা তো মিষ্টিতেই মিটে গেল। আমাকে বিষ দেবে নাকি মিষ্টি? বলো পান্ডে। এখনো তো এখানে কেউই আসেনি। আসবে না, তোমরা ফিরে এসো। আর হ্যাঁ, এই অপারেশনটা ছেড়ে দাও, ওদের তুমি কিচ্ছু করবে না। কেন, হঠাৎ কি হলো? আরে পান্ডে, আমার দুশ্চিন্তা এখন শেষ হয়ে গেছে। স্যার, আপনার সমস্যা শেষ হতে পারে, কিন্তু আমার হিসাব কিতাব এখনো মেটেনি। ওকে মেরেই অর্ধনারীর মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে। তাড়াহুড়ো করো না পান্ডে। পান্ডেও বেশি কথা বলছে। আর কিছু লাগবে বাবা? না বৌমা। আরে দিদি, আপনি আসুন না। আসুন আসুন। কি ব্যাপার, তুমি নিজেকে কি ভাবো? ভালোবাসি বিয়ে করতে চাই এটাই বলেছিলে, এখন কি হলো? মেয়ে পছন্দ নয় বলে বিয়ে মানা করে দিলে? তুমি কে, তোমার পরিবার কিরকম, এসব তো কিছুই দেখিনি আমরা। তোমরা ভালোবাসো জেনে উনি ওনার পথ, স্টেটাস, গৌরব সব কিছু দূরে ঠেলে তোমাদের বিয়ের জন্য রাজি হয়ে গেছিল না?
সেসবের ভালো প্রতিদান দিলে। আপনি সব কি বলছেন? শুনুন, কি হয়েছে? কিছুই হয়নি এমন একটা ভাব করবেন না। আমার স্বামী ভীষণ সহজ সাদাসিধে, তাই এখনো অবধি আপনারা কথা বলতে পারছেন। আমার মেয়ের জীবনের সাথে তুমি খেলেছো, এটা সাজা তোমায় পেতেই হবে। কোনো মেয়ের একবার বিয়ে ঠিক হয়ে যায় আর তারপর সেটা যদি ভেঙে যায়, তাহলে সেই মেয়েটাকে কে বিয়ে করবে? আপনাদের বাড়িতেও মেয়ে আছে, সেটা ভুলে যাবেন না। আরে শুনুন শুনুন, এই এসব কি? হ্যাঁ বাবা, আমি মেয়েটাকে পছন্দ করি না। তুই পাগল হয়ে গেছিস? কি হয়েছে তোর? আমার কিছু হয়নি বাবা, আমি ব্যাস এই বিয়েটা করতে চাই না। সেটাই তো জিজ্ঞাসা করছি, কেন? আরে এই জিজ্ঞেস করছি না, বল না। যবে থেকে এই বিয়েটার কথা চলছে, বাড়িতে কিছু না কিছু অনিষ্ট হচ্ছে। গ্রামে বাড়িটা পুড়ে গেল, তোমার ট্রাক অ্যাক্সিডেন্ট, মায়ের গলায় ছুরি রাখা। এখনই যদি এই অবস্থা হয়, তাহলে বিয়ের পরে কি হবে? ওই এসবের সাথে ওর কি সম্পর্ক? সম্পর্ক আছে বাবা, ও একটা অপয়া মেয়ে। এই এসব পাগলের মতো কি বলছিস? এটাও সারা জীবনের ব্যাপার, এরকম কোনো কথা বলা ঠিক নয়। এটা আমারও জীবন, আমি জানি আমায় কি করতে হবে। এই এসব ভুলভাল কেন বকছিস? কান খুলে শুনে রাখ, ওই মেয়েটাই এই বাড়ির বউ হবে। তাহলে আমি এই বাড়ির ছেলে থাকবো না। আরে আচ্ছা, তাহলে এই বাড়ি ছেড়ে চলে যা। দেখছিস কি তুই? যা এখান থেকে। এসব কি? চুপ। এই ওকে একবার আটকাও। যেদিন থেকে ও বড়দের কথা শোনা বন্ধ করে দিয়েছে, সেদিন থেকে ওর কোনো জায়গা নেই এই বাড়িতে। যেতে দাও ওকে। এই নাও। হ্যাঁ বাবা, ওর কি হলো? অঞ্জলি, কি হয়েছে বাবা? তোর জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে এখনো পর্যন্ত কাঁদতো। কিন্তু তুই হাসছিস। যে কোনো রকম ভাবে আমি ওই ছেলেটার সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো, তাই না? এটা তুমি বলছো বাবা? তুমি ওর সাথে আমার বিয়ে দেবে? না বাবা, যেদিন ও আমাকে না বলেছিল সেদিনই আমি ঠিক করেছিলাম আমি এই বিয়েটা করব না। আজ একটা কারণেও আমাকে না বলছে, বিয়ের পর অন্য কোনো কারণ নিয়ে আমাকে না করবে। ওর ওপর কি করে বিশ্বাস করতে পারি আমি? সেটা তো ঠিকই আছে মা, আমি বলবো আরো দুদিন ভেবে নে, তারপর কোনো একটা ভালো সিদ্ধান্ত নেওয়া যাবে। না বাবা, আমি অনেক ভেবেছি। তুমি আমার জন্য অন্য ছেলে দেখো। তোর যদি এটাই জেদ হয় তো আমি আর কি করতে পারি, কিন্তু আমি যাকে পছন্দ করব। তুমি যাকেই পছন্দ করবে তাকেই আমি মেনে নেব বাবা। আরে আরে আরে, কে এটা? এই আরে গাড়ির সামনে কেন? হ্যাঁ গাড়ির সামনে কেন? আমাকে বাঁচিয়ে নিন আঙ্কেল। কি হয়েছে বাবা? তুমি এখানে কি করছো? ভালো হয়েছে আপনি এসেছেন। এ তোমার কি হয়েছে? পান্ডের লোকেরা আমার পেছনে পড়ে আছে। বাল পান্ডে? ও তোমার পেছনে কেন লাগবে? ওর আর আমার মধ্যে প্রবলেম আছে আঙ্কেল। সে সব ঠিক আছে, কিন্তু এই সময় তুমি এখানে কি করে পৌঁছলে? অঞ্জলির সাথে বিয়ে করবো না বলাতে বাবা বাড়ি থেকে বার করে দিলেন আমায়। হে ভগবান, তাই নাকি? ঠিক আছে বাবা, তুমি আমার গেস্ট হাউসে চলে এসো। আঙ্কেল, ওটাই সেফ জায়গা তোমার। শিবম? হ্যাঁ হ্যাঁ ঠিক স্যার। চলো বাবা, এসো। শিবম, আগে ওর ফার্স্ট এডের ব্যবস্থা করো। হ্যাঁ স্যার।
কে ওখানে? রাম নাকি? হ্যাঁ বাবা। কি হলো এই সময় এখানে? ঘুম আসছে না। মাঝরাতে ঘুম আসছে না? যা গিয়ে শুয়ে পড়, ঘুম আপনা আপনি চলে আসবে। চেষ্টা করেছিলাম কিন্তু কিন্তু কি? মুখের উপর খালি তর্ক। আমি তোর বাবা নাকি তুই আমার বাবা? যখন আমি ওকে বাইরে বের করে দিলাম তখন যদি একবার এটা বলতে তাহলে ও আমাদের সাথে বাড়িতেই থাকতো। জানি না ও কোথায় আছে, কি করছে। এখন তুই কাঁদছিস কেন? ও যা করেছে তার পেছনে কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। তুই যা গিয়ে শুয়ে পড়। বৌমা, একে নিয়ে গিয়ে শুইয়ে দাও, যাও। এসো। ভাই, এই পার্টিটা তুমি আমাকে দিয়েছো ঠিক আছে, কিন্তু শুধু আমিই খেয়ে চলেছি, তুমি কেন খাচ্ছ না? আসলে ব্যাপারটা কি, ওরা যদি এখানে চলে আসে সেই ভয়ে আছি। কে? বাল পান্ডে, তাই না? ওর বাবাও এখানে আসতে পারবে না। ও হলো বাল পান্ডে, তো আমাদের স্যার হলো বিশাল বাল পান্ডে। এই কি বলছেন আপনি? সত্যি কথাই তো বলছি। আমাদের স্যারের ব্যাপারে বলছেন আপনি? স্যার হলো বিশাল বাল পান্ডে। আমার নিজের কথাই আমি অনেক লেট শুনতে পাচ্ছি। এই মদটা বেশ দেরিতে নেশা ধরায়। যদি গলা জড়িয়ে ধরে বুঝবে কাউকে টপকাতে হবে। ওই বাল পান্ডে আছে না, ওর সাথে আমার শঙ্কর নারায়ণের সাথে সম্পর্ক আছে। আই মিন ইলিগ্যাল কন্ট্যাক্টস। আই অ্যাপ্রিশিয়েট। আমি কি করতে পারি? এনি হেল্প? স্যার। হ্যাঁ বলো। ওই বাল পান্ডের লোকেরা এসে আমাকে মেরে ধরে ওই ছেলেটাকে উঠিয়ে নিয়ে গেছে স্যার। কি বলছো এসব? আমাকে মেরেছে তার চিন্তা নাই স্যার, কিন্তু আপনার ফটোটাও ভেঙে দিয়ে গেছে। তুমি ফোনটা রাখো, আমি দেখছি। ঠিক আছে স্যার। হ্যালো কমিশনার। হ্যাঁ বলুন স্যার। ওই বাল পান্ডে আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এরপর ওকে আর ছাড়া যাবে না। এই নাও চাঁদু, টাকলাম পুরো। আরে ওটাকে ভাঙলে কেন? ফোনে বললাম না যে ওরা ফটোটা ভেঙে দিয়ে গেছে, তাই কথাটা যেন সত্যি হয়, সেই জন্য কন্টিনিউটি। একটু এদিকে ঘুরুন তো দেখি। আরে আমাকে কেন মারলে ভাই? তোমাকে মেরেই আমাকে উঠিয়ে নিয়ে গেছে না, কন্টিনিউটি জাম্প হওয়া উচিত নয়। এসে গেছিস মরতে? একাই এসেছিস নাকি? বাল পান্ডেকে তুই গোয়ালা ভেবেছিলিস নাকি? পান্ডে দুধ দই, আর আজকে তোকে দুধ খাইয়ে ছাড়বে। আমাকে খাওয়ানোর জন্য আমার বাড়িতে অনেক লোক আছে, কিন্তু তোর তো কেউ নেই বলেই শুনেছি আমি। তাই জন্যে আমি তোকে খাওয়ানোর জন্য এসে গেছি। পান্ডে, বাল পান্ডে, কি হলো? ভয় পেয়ে গেলি? আগে যারা মার খেয়েছে তাদেরকে জিজ্ঞেস করা উচিত ছিল তোমার। আয় আয় না, আয় বলছি।
আরে এবার তুমি আমাকে এখানে কেন নিয়ে এসছো? এক স্পেশাল মানুষের সাথে দেখা করাতে। স্পেশাল মানুষ? কে সে? ওই দেখো, ইনিই সে যার কথা আমি তোমাকে বলেছিলাম। নাম হরণ, আমার পুরনো লাভার। লাভার? আমাদের দুজনের মধ্যে 1 বছরের সম্পর্ক 1 ছিল, বছর? কিন্তু ওর আমাকে আর ভালো লাগে না, না বলে হাত ছেড়ে দিয়েছে। হাত ছেড়ে দিয়েছিল? এই মিস্টার, হেই, তুমি আমাকে না করে দিলে তাহলে কি অন্য কোনো ছেলে জুটবে না আমার? এই দেখো, এই সে যার সাথে আমার বিয়ে হবে। তোমার এরকম পাগলই জুটবে? কে পাগল? তুই পাগল। তুমি পাগল। তুমি তুই তুমি পাগল। বেরো এখান থেকে। হ্যালো, তোমরা ঝগড়া করছো কেন? প্রেম করেছিলে তো বিয়ে করে নেওয়া উচিত ছিল। বিয়ে আর এর সাথে? এর মুখ না দেখে এর প্রেমে ভুল করে পড়ে গেছিলাম, তাই বিয়ে করবো ভেবেছিলাম। আরে এরকম বলো না বন্ধু, প্রেমে পড়ে তুমি কি কি করেছিলে আমি বুঝতে পারছি, প্লিজ মেনে যাও। বললাম না আমার পছন্দ নয়, যা তুই বিয়ে করে নে। ওই প্রেম তুমি করলে আর বিয়ে আমি করব? ও তাহলে তোরও পছন্দ হয়নি? একটা কাজ কর, নিজের বাবাকে বল যে আমার এই মেয়েটাকে পছন্দ নয়। আরে এরকম হতে পারে না, তুমি বিয়ে না করলে ওর সাথে আমার বিয়ে করিয়ে দেবে। ও তাহলে একটা কাজ কর, আমার কথা যদি মেনে চলিস আমি তাহলে এই মেয়েটার থেকে তোকে সহজেই মুক্তি পাইয়ে দেবো। ছেলের কুষ্টি অঞ্জলির সাথে মিলছে না মশাই। এই পুরোহিত, আমি লগ্ন বার করতে বলেছি, কুষ্টি মেলাতে বলিনি। শুধু লগ্ন দেখো। ওই কুষ্টি থেকে আমি। ঠিক আছে মশাই। আসুন নেতাবাবু, আসুন, আপনি আসুন। আপনার ছেলে আর আমার মেয়ে দুজনের কুষ্টি বিচার করছিলাম। যে বিয়ে হয়ে গেছে তার জন্য তুমি শুভ দিন দেখছো? কেমন মানুষ তুমি? কি বলছেন আপনি? আমার কথা শুনুন, আমার ছেলের সাথে বিয়ে দেওয়ার না হলে বলে দিলেই পারতেন। এদিক ওদিকের কথা কেন বলছেন? এই শঙ্কর নারায়ণ, আমার মেয়ের বিয়ে দেওয়ার তুই কে? হ্যাঁ, তোমার মেয়ের বিয়ে আমি? এসব কি বলছো? আমাকে না আবার সন্দেহ করে। ছেলে মেয়েকে ভিতরে লুকিয়ে রেখে আমাদের সামনে নাটক করছিস? আমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, এটাই বলেছিলে না তুমি? তাহলে এই সম্পর্কটা কিভাবে জোড়া লাগলো? হ্যাঁ নেতাবাবু, ঠিক বলেছেন। আপনাদের দুজনের বন্ধুত্ব উদাহরণের সমান। আপনাদের দেখলেই আমার খুব রাগ হতো। বন্ধু হলে এরকম হওয়া উচিত, এটাই মনে হতো। যখন আপনারা দুজন আপনাদের থেকে আলাদা হয়ে গেলেন তখন আমার খুব কষ্ট হয়েছে। একই জন্ম থেকেই মিথ্যে বলছে, নাকি মিথ্যে বলতে বলতেই জন্ম নিয়েছে? আপনাদের দুজনের আলাদা হওয়া শুধু বন্ধুত্বের জন্য না, আমাদের পার্টির জন্যও ভালো নয়। শুধু এটাই নয়, এই বাচ্চাগুলোর বিয়ের স্বপ্নকে কোনো এক শয়তান তছনছ করে দিয়েছে। শয়তান কোথাকার! ওরা দুজন যদি মিলে যেতে পারে তাহলে আপনারাও মিলে যাবেন, এটাই আমি ভেবেছিলাম। তাতে আমার নাম যতই বদনাম হয়ে যাক না কেন, আমি এদের দুজনকে বিয়ে দিয়ে দিলাম। মাথা গরম থাকলে মানুষ ভুলই করে ফেলে বারবার। আপনাদের জ্ঞান দেওয়ার মতো আমি কোনো বড় মানুষ নই, কিন্তু ফেলে আসা বন্ধুত্বকে মেলানোর জন্য বড় হতেই হবে এমন কথা নয়। নাগরাজ, চলো। শিবম। হ্যাঁ স্যার। এখানে কি হচ্ছে? স্যার, এখানে কি হচ্ছে না দেখে এটা দেখুন যে ওরা দুজন এক হয়ে গেছে। কাল মিটিংয়ে এটা হতে পারে যে নাগরাজকে সিএম এর জন্য নির্বাচন করা হলো। এটাকে আটকানোর জন্য আমাদের কিছু তো করতেই হবে। পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেটাই বলতে এসেছি। বিজয়ের সিদ্ধান্তের উপর আপনাদের কারোর কোনো আপত্তি নেই তো? আমাদের পার্টিতে পরের মুখ্যমন্ত্রী বা পার্টির প্রধান হওয়ার যোগ্যতা শুধুমাত্র একজনেরই আছে। 1 মিনিট দাঁড়াও বিজয়, টিভিটা একটু চালাও তো। একদম এই রকমের নিঃস্বার্থভাবে সত্যের জন্য অহিংসার লড়াইকে অনশন বলে।
আজ আমার এইভাবে অনশন করার কারণ কি আপনারা জানেন? আমাদের মন্ত্রী মশাই, আমাদের মুখ্যমন্ত্রী মশাই, আমি এতদিন যাকে দেখি এগিয়ে এসেছি, আমি এই নিজের পরিবারকে ছেড়ে রাজনীতিতে এসেছি। আর আজ সেই মন্ত্রী মশাই নিজের পদ ছেড়ে দিতে চাইছেন, রাজনীতির থেকে সন্ন্যাস নিতে চান উনি। এইরকম মন খারাপ করার সিদ্ধান্ত নিয়েছেন উনি। এটা আমি মানতে পারছি না। এতদিন আমি ওদের সামনে কিচ্ছু বলিনি, সেই জন্য আমি এখানে জনতার তরফ থেকে বলতে এসেছি উনি যেন পদ না ছাড়েন। ওনার সিদ্ধান্ত ওনাকে বদলাতে হবে, আর যদি না বদলান তবে এই অনশনের মাধ্যমেই আমি আমার সিদ্ধান্ত নিয়ে নেব। মন্ত্রী মশাই, আপনি দাঁড়িয়ে পড়লেন। তাহলে আর কি করব আমি? চলো শঙ্কর নারায়ণ মন্ত্রী মশাই, আপনি যদি ওখানে গিয়ে অনশন থামান, তাহলে বিরোধী পক্ষরা বলাবলি করবে যে আপনি শঙ্কর নারায়ণের সঙ্গে মিলে এসব করেছেন। তাহলে মিটিংটা এখানেই শেষ করা যায়। আচ্ছা মন্ত্রী মশাই, আপনাদের সবাইকে আমার নমস্কার। মন্ত্রী বাবু জিন্দাবাদ, 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 মন্ত্রী বাবু। নমস্কার। নমস্কার। আপনার এই অনশনের জন্যই আমি আবার নতুন সিদ্ধান্ত নিয়েছি। তো আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আপনাদের সবাইকে কিছু কথা বলতে চাই, মন দিয়ে শুনবেন। আমি আমার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চাই। এ ব্যাপারে আমি আমার পার্টির সাথে আলোচনা করেছিলাম। আমি ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু পরের মুখ্যমন্ত্রী কে হবেন এই ব্যাপারে চিন্তিত ছিলাম। এখন আর আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে হলো আমাদের শঙ্কর নারায়ণ। আমি মন্ত্রী মশাইকে কিছু জিজ্ঞেস করতে চাই। ছাড়ো আমাকে। আস্তে দাঁড়াও, কে? পিছনে সরো। হ্যাঁ বলুন। স্যার, আমাদের শঙ্কর নারায়ণ মশাই পরের মুখ্যমন্ত্রী হবেন, সেটা শুনে আমরা সবাই খুশি। কিন্তু এই চেয়ারের জন্য আপনি ছাড়া আর কোনো ঠিকঠাক নেতা নেই। এটাই আমরা বলতে চাইছি। যতদিন পর্যন্ত আপনার কাজের মেয়াদ আছে আপনিই মুখ্যমন্ত্রী থাকুন। এটা আমাদের শঙ্কর মহাশয়েরও ইচ্ছে, সেই জন্য উনি অনশনও করছেন। ওনার সম্মান রেখে আপনি মুখ্যমন্ত্রীর পদে সব সময় থাকুন। মন্ত্রী মশাই, আপনি কিছু বলুন না। ওর কথা একদম ঠিকই মন্ত্রী মশাই। শঙ্কর নারায়ণ, তুমি আমাদের পার্টিতে আছো, তার জন্য আমাদের পার্টি গর্ববোধ করে। শুধু শঙ্কর নারায়ণই না, বরং আপনাদের সবার ইচ্ছের মর্যাদা দিয়ে আমি মুখ্যমন্ত্রী থাকব। ভাই, তুমি যা বলেছিলে তাই বলে দিয়েছি, কিন্তু আমার খুব ভয় করছে গো। আপনি ভয় পাচ্ছেন কেন? এবার ওর খেলা খতম হতে চলেছে। আসুন আমার সাথে। বরং আপনাদের সবার ইচ্ছের মর্যাদা দিয়ে আমি মুখ্যমন্ত্রী থাকব। বরং আপনাদের সবার ইচ্ছের মর্যাদা দিয়ে আমি মুখ্যমন্ত্রী থাকব। এতদিন তো সোলো শুনতে পেতাম, আজ তো কোরাস শুনতে পাচ্ছি। কি হলো আঙ্কেল? বড় চিন্তিত মনে হচ্ছে। জানি না কেন আঙ্কেল, আমার আসার পর থেকে সবকিছু যেন গন্ডগোল হচ্ছে। আপনার সিএম হওয়ার সব প্ল্যান চৌপাট হয়ে গেল না? এইসবের কারণ কিন্তু আমি নই আঙ্কেল, গ্রহের প্রকোপ। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, সোজা কাশী গিয়ে ওখানকার গঙ্গায় চান করে শনির পুজো করে নিন, সব ঠিক হয়ে যাবে। আঙ্কেল, আপনি কাশী না গিয়ে হরিদ্বার চলে যাবেন না আবার? ওখানেও আপনার লোকেরাই আছে কি না? এমন করে কি দেখছেন? অঞ্জলি যখন আমাকে ভালোবাসে বলেছিল তখনই ওকে না করতে পারতেন। আপনি বাবা হন, বারণ করতেই পারেন। তা না করে মেয়ে দিয়ে দেব বলে মারার জন্য গুন্ডাও পাঠিয়েছিলেন। হ্যাঁ, আপনার সব অ্যাটেম্প ফেল করার কারণ কি জানেন? ভালোবাসা। আমার সব চাল সফল হওয়ার কারণ কি জানেন আপনি? সেই ভালোবাসা। দ্যাটস লাভ।
আপনি বুদ্ধি খাটিয়ে অনেক কিছুই জিততে পারবেন, কিন্তু ভালোবাসাকে জেতা অত সহজ কাজ নয়। পৃথিবীতে কেউ সেটা করতে পারে না। আর এটাও সত্যি, আমি যদি চাইতাম তাহলে অঞ্জলিকে আপনাকে না জানিয়ে বিয়ে করতাম, কিন্তু করিনি। তার কারণ অঞ্জলি আপনার মেয়ে, ওর কন্যাদান আপনাকেই করতে হবে। কোনো রকম অজুহাত কিন্তু আমার সাথে চলবে না। কন্যাদান আপনাকেই করতে হবে। কন্যাদান করিয়ে ছাড়বো। কি হলো আঙ্কুল, বাড়িতে গুন্ডা পাঠিয়েছিলেন? আমার বিয়ে বলে গ্রাম থেকে আগেই লোক আনিয়ে রেখেছিলাম। আপনি একটা জিনিস জানেন, আপনার 10টা গুন্ডা হয়তো একজনকে মারতে পারে, কিন্তু আমার বাড়িতে গ্রামের লোকেরা রয়েছে, ওরা একাই 10 জনের সমান। যদি আপনার ছেলেরা ওদের হাতে পড়তো না, তাহলে ওদের হাত পা আস্ত থাকতো না। আঙ্কেল, এরকম বোকা বোকা কাজগুলো বন্ধ করে নিজের মেয়ের বিয়ে আমার সাথে দিয়ে দিন। হ্যাঁ, এত চুপচাপ কেন? আপনি সানাই বাজাবেন নাকি ব্যান্ডটা আমিই বাজাবো? কি রে পান্ডে, আজ তুইও আমাকে দেখে হাসছিস তাই না? হ্যাঁ, ওর পরিবারের একটা মানুষকে মারতে পারিসনি তুই? তুই গুন্ডা আর আমি রাজনেতা। একজনকে না দাদা, সবাইকে মারতে লোক পাঠিয়ে দিয়েছি। তাতে কি ছিঁড়েছিস তুই? এরপরে আমার মুখ থেকে খারাপ কথা বেরিয়ে যাবে কিন্তু। তুই শালা আমার একদম মেরে রেখে দিয়েছিস। পান্ডে, ও তোর থেকেও বেশি ক্ষমতাবান, বুদ্ধিতেও অনেক বেশি। ওর সামনে দাঁড়িয়ে ওকে হারানো খুব মুশকিল পান্ডে। মানে ওকে কি ছেড়ে দেবো নাকি? এই না না না, জিততে হবে, জিততে হবে। ও আমাকে চ্যালেঞ্জ জানিয়েছে, তার জন্য তোকে একটাকেই মারতে হবে। নাম তো বলুন শুধু, এখনই গিয়ে মেরে ফেলবো। আমার মেয়ে অঞ্জলিকে। এসে গেছিস তাহলে? এত তাড়াতাড়ি মরার জন্য কি ওকে এত দূরে ডেকেছি? তুই আমার গায়ে হাত দিয়েছিস, তাই জন্য তোর হাত পা ভেঙে সমুদ্রে ভাসিয়ে দেওয়া উচিত। কিন্তু তোকে এত সহজে মারবো না। যতক্ষণ তুই বেঁচে থাকবি, তোর যেন এটা মনে হয় তুই এটা কেন করেছিস, কেন করেছিস। মরার পরও যেন তোর আত্মা পান্ডেকে ভয় পায়। পান্ডে, তোর শত্রুতা আমার সাথে না, অঞ্জলিকে ছেড়ে দে। হ্যাঁ, আরে শোন, অঞ্জলিকেই তো মারার অর্ডার পেয়েছি। এইভাবে কি দেখছিস বে? শঙ্কর দাদাই তো অর্ডার দিয়েছে। ওকে চ্যালেঞ্জ করেছিলিস তাই না? সব বলেছে আমাকে, মেয়ে বেঁচে থাকলে তো বিয়ে দেবে, তার জন্য মারতে বলেছে। মেয়েকে মেরে ও জিতে যাবে, কিন্তু তোকে মেরে আমি জিতে যাব। ধর ধর ওকে, ধর ধর ধর, ধর, চল 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 রে, চল রে। আরো জোরে চালা, আরো জোরে চালা, জোরে চালা।
তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি যাও তবে তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি এই মারো কে মার চলো আরো জোরে চলো আরো জোরে চলো মার ওকে अंजलि पालाओ 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 পালাচ্ছিস কোথায়?
কতবার আমি রাজনীতিতে মন্ত্রী বা এমএলএ হতে আসিনি, মুখ্যমন্ত্রী হতে এসেছি আমি। তার জন্য কি না করেছি। শেষমেশ আমি বিজয়ের সম্বন্ধী হয়ে আনন্দ করে সিএম হয়ে যাব ভেবেছিলাম, আর এই সব সম্পর্ক নিয়ে তুই আমার সামনে চলে এলি। কি করে হ্যাঁ বলতাম আমি, কি করে মানতাম? হতো না। সেটা আটকানোর জন্য তোর পরিবারের প্রত্যেকটা লোককে আমি মারতে বলেছিলাম, সেটাও হলো না। আমার এত বছরের সাজানো স্বপ্নের বাগান আর তোর এই প্রেমের সম্পর্ক তছনছ করার জন্য আমি আমার মেয়েকে অবধি মারতে বলেছি, সেটাও হলো না। এইভাবে আমি কতবার হেরে যাব তোর কাছে। এবার দেখ, সামনে তোরা দুজন আর আমার কাছে একটাই গুলি আছে। দুজনের মধ্যে যদি আমি একজনকেও মেরে ফেলি তাহলে তোর সব চাল শেষ। মার আমাকে। না, যদি তুই বেঁচে যাস ভয় লাগে আমার, কারণ তুই বলেছিলি যে আমার মেয়ের বিয়ে আমি নিজে তোর সাথে দেব। এখানে কে বাঁচবে বা কে মরবে এটা প্রয়োজনীয় নয়, এখানে কে জিতবে এটা প্রয়োজন। আরে কি হচ্ছে এটা কি ওখানে? আমি জিতবো কিনা জানি না, কিন্তু তুই কিছুতেই জিতবি না। তোকে জিততে দেব না আমি। আমি শঙ্কর নারায়ণ। ইনি যেটাই করেন সবার থেকে আলাদাই করেন। ওরে আমার হৃদয় হরণ, আমাকে ক্ষমা করে দে। কেন বাবা? আমি তোকে চিনতে পারিনি, আর বাড়ি থেকেও বের করে দিয়েছি। কত কষ্ট হয়েছে তোর। আমি তোমার ছেলে হই, তুমি যা ইচ্ছে তাই বলতে পারো। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমার জন্য তুমি সব। বাবা